একটা মাহফিল আমি একটানা 24 বছর, এরকম কমপক্ষে 30টা মাহফিল আমার আছে, একটানা 24 বছর মাহফিল করি। সেখানে সিস্টেম আছে, বক্তা পড়ে যায়, সভাপতি পড়ে যায়, 3জন 4জন বিচারক বসে থাকে। আলাদা বললে পার চিরকুটি দেয়, হুজুর লাইনে আসুন। বক্তা হইছা, মাথায় বড় টুপি দিরি, বিরাট বড় পাঞ্জাবি দিরি, তুমি বক্তা। তাফসীর করো কোরআনের বাকি আল্লামা সাঈদীর পশমের সমান তাফসীর করো, বাংলাদেশে কোনো হয় না। অত সোজা নয়। তাফসীর কি জিনিস পৃথিবীর মানুষকে শেখায় গেছে আল্লামা সাঈদী। আমি তার সরাসরি ছাত্র। আরে সে যখন জেলে গেছে 2010 সাল 29 জুন, ওই দিন আমার নামে প্রথম মামলা 184/10। এর আগে আমার জীবনে কোনো মামলা ছিল না। আমি তার পাশ থাকতাম, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝিনাইদহ। এবারে আসতাম না সাংগঠনিক কারণে। মাদ্রাসায় করে একদিন ক্লাস কামাই করতাম না। আমি বড় কষ্টের ভিতরে এখন আসতে যেতে আমি ভারপ্রাপ্ত অধ্যক্ষ। 10 বছরের মধ্যে আমার চেয়ারে বসতে পারি নাই। 2010 সাল 1 জানুয়ারি থেকে আমার চেয়ার খালি রাখা হয়েছিল, সাসপেনশন করা হয়েছিল। আমি বলেছিলাম মাথা নত করবো না। চাকরির মালিক সরকার নয়, রিজিকের মালিক সরকার নয়, রিজিকের মালিক হলো ওপরের আল্লাহ। নবীর আমলে মসজিদ ছিল কাঁচা, সাহাবীরা ছিল কোরআনে পাকা। মসজিদে মনোয়ার নবী যে মসজিদে ঘুমিয়ে আছে, ওই মসজিদ ছিল ধুলা, খাজুরের চাটি দিয়া পাটি দিয়া নামাজ চলতো। মাথাটা কিন্তু আপনাদের বুঝতে হবে। নবীর আমলে মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল কোরআনে পাকা। আর এখন মসজিদগুলো সব পাকা, মুসল্লিগুলো সব কোরআনে কাঁচা। আমি আমার গ্রামে করলাম কি, একদিন খেয়াল করলাম আমার গ্রামে দেখলাম ইমামদের উপরে বড্ড খবরদারি করে। তখন 5টা মসজিদের ইমামকে একদিন ডাকলাম, ডেকে বললাম ঠিক জুম্মার টাইমে আমার বাড়ি খাওয়ার দাওয়াত, 20 মিনিট পরে সব যাবি। সভাপতি সেক্রেটারি বললাম আপনারা চুপ থাকবেন, মুসল্লিদের কাছে সবার এক করে ফেলতে হবে, কোরআনের প্রতি মহব্বত করতে হবে। মুসল্লিদের বলতে হবে কে আসো জুম্মার নামাজ পড়াবা। সবাই মাথা নিচু করে ফেলেছে। আমি বললাম শোনো, নবীর প্রত্যেকটা সাহাবী জুম্মা পড়াতে পারত, নামাজ পড়াতে পারত। এমন কোনো সাহাবী ছিল না জুম্মা পড়াতে পারত না, নামাজ পড়াতে পারত না। কিন্তু আমাদের সমাজে এমন হয়ে গেছে, সভাপতি সেক্রেটারি যদিও পারে, ইমাম মুয়াজ্জিন পারে, মুসল্লি নামাজ পড়াতে পারে না। কথা বলেন না? আমি বলেছি আজকে আপনাদের একটা চ্যাপ্টার দিয়ে অস্কর করবো। তাহলে নবীর আমলে মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল কোরআনে পাকা। আজকের আপনারা কোরআনে পাকা হতে চান। রসুল বলেছেন যারা কোরআন বুঝবে, সূরা ফাতিহা পড়বে, আমি নবী জিম্মাদারি হলাম 8টা জান্নাতের দরজার কাছে তাদের খুলে দেওয়ার ব্যবস্থা করে দেব। কোন সূরা? এই সূরাটি মুখস্থ আছে কার কারে? আলহামদুলিল্লাহ মুখস্থ। এই বাচ্চাই, এই আলহামদুলিল্লাহ আমার দিক টাকার আলহামদুলিল্লাহ মুখস্থ আছে কার কার? হাত তোলেন তো দেখি। এই দেখা ছোট বাচ্চা হাত তুলেছে। আল্লাহু আকবার বলবেন না? এই সূরাটি মুখস্থ করার জন্য কোনো মানুষ লাগে নাই, অটো আল্লাহ মুখস্থ করাই দিয়েছে। পৃথিবীতে কত মানুষ আছে, কত কবিতা আছে, কত নাটক আছে, নভেল আছে, কিন্তু যেমন আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, প্রতিদিন বাংলাদেশের সব প্রাইমারি স্কুলে গাওয়া হয়, ওর জন্য হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দেওয়া হয়, কিন্তু কোনো মানুষের মুখস্থ নাই, পুরা কলিটাকেও বলতে পারবে না। কিন্তু মালিক এত বড় মেহেরবান, আর রহমান আল্লামাল কোরআন, তিনি বড় দয়াময়, শিক্ষা দিয়েছেন কোরআন। আল্লাহু আকবার বলবেন না? এই ছোট বাচ্চারে কোরআন শিখাইছে কে? কোন মক্তবে যায় নাই, আপনিও জান নাই, হয়তো জীবন আলিফ বাতাও পড়েন নাই, কিন্তু মালিক দয়া করে মায়া করে 7টা আয়াত সূরা ফাতিহা মুখস্থ করাই দিয়েছে কে? দুনিয়ার কোন জায়গায়
আপনি পড়েন আর না পড়েন, শুনে শুনে সূরা ফাতিহা মুখস্থ করাই দিয়েছে যে আল্লাহ তিনি বড় দয়াময়, আর রহমান আল্লামাল কোরআন, খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। বক্তৃতার ভিতরে মশানটা একটু কাছে নিয়ে আসি ভাইরা আমার। আমার কয়টা চোখ আছে? জোর হলো না? গরুর চোখ আছে কটা? গরুর কান কটা? গরুর মাথা কটা? গরুর পেট কটা? গরুর মুখ কটা? গরুরও যা আছে আমারও তা আছে, গরুর মাথা আছে আমারও মাথা আছে। গরুর কোরআন শরীফ পড়া নাই, গরুর নামাজ আছে। কথা বলেন না তো? গরু কি 5 ওয়াক্ত নামাজ আছে? তাই গরুর খাওয়া আছে, কান আছে, চোখ আছে, গরুর নামাজ নাই। গরুর কিন্তু কবরস্থান নাই, গরুর পরকালে মনকে নেকির প্রশ্নের জবাব নাই। কিন্তু আমি মানুষ, আমার পরকালে কবর আছে, হিসাব আছে, মিজান আছে, ফুলসিরাত আছে। গরুর যা আছে আমার দুনিয়ায় তা আছি, ওর প্রয়োজন যা হয়, পেশাব পায়খানা প্রয়োজন হয়। কিন্তু গরুর মতো কোনো ব্যক্তি যদি চলে, কোনো দিন ওই ব্যক্তি পশু থেকে দূরে থাকবে না। পশুর চরিত্র দুনিয়ায় থাকতে পারে, যেমন গরুর বিয়ে নাই, বিয়ে আছে কিন্তু গরুর বাচ্চা হয় কি হয় না? বাংলাদেশের আমেরিকা, শুধু ইউরোপ কান্ট্রি, আমেরিকা মধ্যপ্রাচ্য বাদ দিলাম, সমস্ত ইউরোপ কান্ট্রিতে বিনা বিয়েতে বাচ্চা হয়। গরুর বিনা বিয়েতে বাচ্চা হয়, ওদেরও বিনা বিয়েতে বাচ্চা হয়। এটাও গরু, ওটাও গরু। মাথার হ্যাং। গরুর কোরআন নাই, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, বিয়ে নাই, শাদী নাই, পরকালে হিসাব নাই। আমি আহমদ আলী, আমার পরকালে হিসাব আছে, মনকে নেকির প্রশ্নের জবাব আছে, জাহান্নাম আছে, জান্নাত আছে, হাসর আছে, নাসর আছে। আমার কি সব হিসাব দিতে হবে। সুতরাং আমার পরকালে কবর আছে না নাই? তাহলে দুনিয়ায় আমার নামাজ আছে না নাই? কারা কারা দুনিয়ায় নামাজ পড়তে চান? দু হাত উজাড় করে দেখান। ওয়াজ বলে বেশিক্ষণ হবে না। তাহলে নামাজ পড়তে রাজি আছেন না নাই? তাহলে যেটা নামাজ পড়বে না, গরুও নামাজ পড়ে না, এটাও পড়ে না, ওটাও গরু। কথা বলেন না তো? ওটাও গরু। আপনারা কেউ কি গরু হবেন? কারা কারা মানুষ হবেন হাত তুলে দেখায়া দেন। ভালো করে যুবকেরা হাত তোলা। আজকের একটা ওয়াজ দিয়ে যাই। আল্লাহু আকবার বলেন। নামাজ চলবে কি চলবে না? এখন আপনাদের কাছে যেহেতু এই মাহফিলটা শুরু হয়েছে, আপনাদের মনের দিকে তাকালাম, বিশ্বাস করেন মনের আকুতির দিকে তাকালাম। কমিটির যে সমস্ত যুবকেরা ব্যাস পরে এসেছে, মনের ভিতরে বড় কুয়াত। জীবনে প্রথম মাহফিল দিচ্ছি, ভুল ভ্রান্তি যদি হয়, বক্তা কি করবে, কমিটি কি করবে? আমি বলি বাবারা, মাহফিল তোমরা দিয়েছ, তোমাদের জন্য জান্নাতের দরজা খুলে গেছে। খবরদার হতাশ হও না, এ কোরআন জান্নাতে যাওয়ার পথ দেখা। ও যুবক, তোমরা জান্নাতি, ও কমিটি তোমরা জান্নাতি। আজকের যদি আমার এই তাফসীর এটা তোমরা মেনে নাও, আমি 100% বলতে পারি একটা মানুষও জাহান্নামে যাবা না, সবাই জান্নাতে যাবা। সবাই জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। খুব খেয়াল করবে যুবক, যে সূরাটি পড়েছি সূরার নাম হলো সূরাত। একটা নাম আমি বলবো, কোরআন পাকের মধ্যে 114টি সূরা আছে। কয়টা? জোর হলো না? আজকের কোনো রাজনৈতিক বক্তৃতা দেব না, জান্নাতের পথ দেখাবো। কারণ শুধু হাসিনার বিরুদ্ধে বলতে বলতে বক্তাদের মুখে ফিনা উঠে যাচ্ছে, একই কথা বারবার ভালো লাগে না। ভাইরা আমার, ও আপনজনের আমার, আপনাদের কাছে পেশ করতে চাই যে সূরাটি ধরেছি, এই সূরাটি যেহেতু মুখস্থ আছে, জানা সূরা, যে জানা সূরা দিয়ে তাফসীর করার জন্য নিয়ত করেছি। এখন আসুন না, কোরআন পড়ার আগে শয়তান কিন্তু টুপির শত্রু না, শয়তান কিন্তু দাড়ির শত্রু না, শয়তান কিন্তু নামাজের শত্রু না, শয়তান কিন্তু রোজার শত্রু না, শয়তান কিন্তু 7 লক্ষ বছর নামাজ পড়েছে। কয় লক্ষ বছর?
7 লক্ষ বছরের সেজদা সেজদা দিয়েছে, এক সেজদায় 1000 বছর কাটাইছে। আমার তো সেজদা 1.5 মিনিটের সেজদা, আমি 4 রাকাত নামাজ পড়ি 2 মিনিট সময় লাগে না। কথা বলেন না তো? রাসূল বলেছে পৃথিবীর মধ্যে বড় চোর হলো আসওয়ান্নাস মান সরাকাতিস সালাত, ওই ব্যক্তি সবচেয়ে বড় চোর যে নামাজে চুরি করে। কিসে চুরি করে? উঠি পার দেব পার ওঠে, তসবিহ পড়ে না, তাহলিল পড়ে না। রাসূলের কাছে জিজ্ঞাসা, হুজুর কাইফা ইয়াসরুকুস সালাত, কিভাবে নামাজে শুরু করে চুরি করে? রাসূল বলছেন লা ইয়াতমুরুকুহা ওয়ালা সুজুদুহা, যে ব্যক্তি রুকুটা সঠিকভাবে দেয় না, সেজদা দেয় না, ওয়ালা কিরাতাহা সঠিকভাবে কিরাত পড়ে না, ওই ব্যক্তি নামাজে চুরি করে। পৃথিবীর মধ্যে নিকৃষ্ট চোর হলো যে নামাজে চুরি করে। কোথায় চুরি করে? আমার জানা মতে আপনাদের শেরপুরে কোনো নামাজি চোর নেই, সুবহানাল্লাহ বলেন। না না না, আমি আপনাদের খারাপ বলবো না। এটা কি জিনিস? সবাই জোরে বলেন। পানির বোতল খেয়াল করবেন, পানির বোতল কিন্তু ভর্তি আছে। পানির বোতল কিন্তু ভর্তি আছে না অল্প কিছু খালি আছে? সবাই জোরে বলেন। এখন আপনাদের ভিতরে ইমান আছে, পানি আছে, রোজা আছে, কিছু ভর্তি আছে, ইমান আছে, বাপমার খেদমত আছে, পদ্মা আছে, পুশিদা আছে, হয়তো কিছু খালি আছে। খালি জায়গাটা আজকের পূর্ণ করে দিয়ে যাব, যাতে করে ইমানটা যেন পূর্ণ হয়ে সকলে জান্নাতি হতে পারে। আল্লাহু আকবার। নেগেটিভ কথা বলার জন্য আসি নাই, শুধু উঠে আসছে যে লাথি মারা চল মারার কাজ নয়। তাফসিরের ভিতরে ঢুকতে হবে, তাফসিরের শব্দ অর্থ বুঝাই দেই। একটি নারকেল গাছ, নারকেল গাছের একটা নারকেল পড়লো, নারকেল পড়ার পরে ওই অবস্থায় খাবেন কি দাঁতে কামড় দেবেন না ওর খোসা ছেলবেন? তাফসির অর্থ হলো আলগা করা। প্রথম খোসা ছিলে ফেলবেন, খোসা ছিলে করার পর এইবার বিরাটটা শক্ত বাটি হয়, ওর নাম কি বলে? খুলি। জোরে বলেন কি? এই খুলিতে কামড় মারবেন না খুলি ফাটাবেন? জোর হলো না? তাহলে আবার বাড়ি মেরে খুলি ফাটাবেন। খুলি ফাটানোর পর ওর ভিতরেই এইরকম বোতলের মতো পানি, দুনিয়ার মানুষ পানি দিয়া সিফি দিয়ে এটা দিয়া, এর দাম হয় যদি 20 টাকা। মালিক নারকেল গাছের মধ্যে ওই খুলি খোলার পরে যে পানি দিয়েছে ওর টাকার দাম লক্ষ লক্ষ টাকা। কে দিয়েছে? আরো জোরে বলেন। এইবার আপনি ওর ভিতরে পানি পাইলেন, সাদা জিনিস পাইলেন, সাদা জিনিস খাইতে থাকলেন। পাশের বাড়ি বউটা বলতেছে, বাবা ও আমার দাদা, ও দাদা আপনি এত নারকেল পাইছেন, কেন কাজটা এই কাজ করতেছেন? আপনি কি বোঝেন না সব নারকেল তো খাওয়া যাবে না, ওই নারকেলের ভিতরে কিছু তেল আছে। কি আছে? কি করে তাফসির করাটা দেখেন। এইবার ওটা শুকালো, শুকায় মেশিনের মধ্যে দিল, তেল বেরো হয়ে গেল। প্রথম ছিল খোসা, পরে ছিল বাটি, তারপরে নারকেল, তারপরে পানি, এরপরে তেল, এরপরে খোল আলাদা হয়ে গেল। ওই খোলগুলো নিয়ে মাছের খাদ্য দিলে অথবা গরুর খাদ্য দিয়ে করে সুন্দর ভরু ভরু করে খেতে পারে। এই সব এক জায়গায় করার নাম হলো তাফসির, মানে খুলে ফেলা। এখন আজকের সূরা ফাতিহা খুলে ফেলবো। ও আপনজনের আমার, সূরা ফাতিহার ভিতরে মানে ব্যাখ্যার ভিতরে ঢুকবো। সূরাটার নাম হলো মুনাজাত। এই সূরাটা 24টা নাম আছে। কয়টা নাম? কয়টা নাম আছে? এ লাগবে কিন্তু। 24টা নাম আছে। কয়টা নাম? সবাই জোরে বলেন কয়টা নাম? তার মধ্যে হাত এভাবে দেন। সবাই আমার সাথে প্র্যাকটিক্যাল আসবেন, হাত এভাবে দেন। আমি এখন বলবো, আল্লাহ আমাদের সব বাপ মার ভেস্তে দাও। সবাই কি বলবেন? জোরে হলো না? আল্লাহ আমাদের অসুখ বিসুখ ভালো করে দাও। জোরে কি বলবেন? আল্লাহ আমরা আগামীতে দাখিল পরীক্ষা আমাদের ছাত্ররা যারা দেবে সবাইকে ভালো রেজাল্ট করার তৌফিক দাও। আল্লাহ বাংলাদেশকে ভালো হওয়ার তৌফিক দাও। আল্লাহ আমাদের বাপ মাকে খেদমত করার তৌফিক দাও। আল্লাহ আমাদের মা বোনদেরকে পর্দায় থাকার তৌফিক দাও। আল্লাহ আমাদের যুবকদেরকে ভালো হওয়ার তৌফিক দাও। এবার হাত নেড়ে বলেন আমিন। এবার আমার সাথে একমত হবেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন।
এখানে কি বললেন? এতক্ষণ বললেন আমিন, বাপ্পার বেস্টে দাও বললেন আমিন, আমারে ভালো করে দাও আমিন, যুবক ছাত্রে ভালো করে দাও আমিন, বাপ্পার খেদমত করতে দাও আমিন, সূরা ফাতিহার শেষে বলেন আমিন। এখানে আমিন দ্বারা কি বোঝাতে চালেন? এই যে সূরাটির নাম হলো মুনাজাত। এই কথাটা আমি বলার আগে জানতেন? কে কে হাত তোলেন? কথা ঠিক তো? সূরাটার নাম কি? জোর হলো না। আহলে হাদিসে বলে আমিন জোরে বলে, আর হানাফি রাস্তে বলে আমিন না বললে তার নামাজ হবে না, ওয়াজিব তরফ হয়ে যাবে। কঠিন কথা। আপনি আমিন বললেন, অনেক ইমামরাও জানে না। এই জন্য সব ইমামদের বলবো আজকের একটু শুনুন, তাফসিরটা করে যাই। কারণ আমি একটা ক্লাস নেব, কামেলের তাফসির পড়েছি টঙ্গী শাখায় মিল্লাতে। এখন একটি মাদ্রাসার, কামেল মাদ্রাসার প্রিন্সিপাল ভারপ্রাপ্ত। আপনজনের আমার আমিন শব্দ আল্লাহ তুমি কবুল করো। কি কবুল করো এটা জানবার দরকার আছে না নাই? আজকের একটা খোলা কেলায়া একদম কেশাই আপনাদের কাছে দিয়ে যাব, মনে হবে আপনারা সবাই জান্নাতি হয়ে যাবেন। বিশ্বনবী বলতেছেন শুনুন, নবী বলতে সূরাটির নাম হলো সূরাতুশ শিফা। যেই সূরাটি পাঠ করে 41 বার পানিতে ফু দিলে, সেই ফু দেওয়া পানিটা যদি কোনো ব্যক্তি বিসমিল্লাহ বলে পান করে, পৃথিবীর যে রোগে মরণ হবে না, যার মরণ হবে না, ওই রোগে যদি মরণ না থাকে, 41 বার সূরা ফাতিহা পাঠ করে যদি ফু দেওয়া হয়, আল্লাহ রহমতে লোকটা সুস্থ হয়ে যাবে। এই সূরাটির নাম হলো সূরাতুশ শিফা, রোগ মুক্তি করা সূরা। জীবনে অনেকে জানেন না কি মুক্তি করা সূরা। বিশ্বনবী 30 জন সাহাবী একটি কাফেলায় যাচ্ছেন, সহিহ বুখারী শরীফে বলছি। বিশ্বনবী 30 জন সাহাবী কাফেলা নিয়ে যাচ্ছিল। প্রচণ্ড দুপুর বেলা, পানি পিপাসা লেগেছে। এপাশে ছিল ইহুদির বাড়ি, ও বাড়ি ছিল খ্রিস্টান বাড়ি। পাশ দিয়ে যাচ্ছিল, যেতে 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 বড় কষ্ট হয়েছে। পানি খেয়েছে, পানি খাওয়ার পরে বড় কষ্ট হয়েছে, শোয়ার জায়গা নাই। রাস্তার মাঝখানে শুইলে দুই পাশ থেকে সাপে এসে কামড়াতে পারে। তখন ইহুদি আর খ্রিস্টানের নেতার বাড়ি যেয়ে বললো, ও নেতারা আমাদের একটু থাকতে দে। বলে তোমরা কারা? বলে আমরা হলো মুসলমান, মদিনার মসজিদের যিনি মালিক বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, আমরা মুসলমান। বলছে সবার জায়গা হবে, মুসলমানের জায়গা হবে না। কারা বলছে? ইহুদিয়ার। জোর হলো না? ইহুদিয়ার। আজকের সারা বিশ্বে মুসলমান যেখানে ইহুদি খ্রিস্টান মারে, সেখানে ফিলিস্তিনি মুসলমানদের জায়গা দেয় না। ওই আমলে বলেছিল সবার জায়গা হবে, ইহুদি খ্রিস্টানরা বলেছিল মুসলমানদের জায়গা হবে না। আজকের গাজায় মারে, মায়ানমারে মারে, মুসলমান যেখানে মারিকায় সেখানে সবার জায়গা দেয়, মুসলমানের জায়গা দেয় না। 30 জন সাহাবী চিন্তা করলো থাকবো কোথায়। রাস্তার পরে তাবু দিয়া শুয়ে পড়লেন। এমন সময় রাত 12-1টার দিকে উঠেই চেঁচামেচি শুরু করলো। কী রে চেঁচামেচা হয় কেন? পাশে ছিল ইহুদির বড় ধর্মযাজক, ওদের নেতা। সেই নেতাটা ওদের প্রতিদিন খাদ্য দিত, প্রতিদিন বাড়ির থেকে উট জবাই করে দিত, বড় ধনী মানুষ। ওই নেতার সাপে কেটেছে। কিসে কেটেছে? জোর হলো না? সাপে যখন কেটেছে, সাপে কাটার পরে বলল সর্বনাশ, সাপে কেটেছে। ওজা ডাকা হলো, ডাক্তার ডাকা হলো, কবিরাজ ডাকা হলো, ইঞ্জেকশন দেওয়া হলো। কিন্তু নেতার সমস্ত চোখগুলো সব ঘোলা হয়ে গেছে, কপালগুলো সব লাল হয়ে গেছে, গালের ভিতরে গ্যাসলা শুরু হয়েছে, জিভ বেরো হয়ে গেছে। ওরা কাঁদতেছে, আহারে আমাদের নেতা যদি না বাঁচে, আমাদের দেখ পেকে কান্নাকাটি শুরু করছে, চেঁচামেচা করে। সঙ্গে সঙ্গে এই 30 জন সাহাবীর ভিতর থেকে বলল কি হয়েছে, চলো যাই। বাড়িতে যেয়ে দেখে ইহুদির বাড়ি, যার বাড়িতে থাকার জায়গা চেয়েছিলাম, সেই লোকটার সাপে কেটেছে, মারা যাচ্ছে। সঙ্গে সঙ্গে মুসলমান 30 জন লোক বলতেছে শোনো, আমাদের কাছে এমন একটা ওষুধ আছে, এই ওষুধটা আমরা যদি প্রয়োগ করি তোমাদের নেতা ভালো হবে। তবে ভালো যদি হয় 30টা ছাগল দিতে হবে। আল্লাহু আকবার বলবেন না? আমি সহিহ বুখারী শরীফ বলছি। কয়টা ছাগল? জোর হলো না? ইহুদিরা বলল তাই নাকি, ওষুধ দাও।
বলে ওষুধ কিচ্ছু নাই। 30 জন সাহাবীদেরকে বলা হলো, নেতা বলল, আমির বলল, ওদের ইমাম বলল, যিনি নামাজের ইমামতি করত, উনি বলল, আমার সাথে থাকা 29 জন ব্যক্তি প্রত্যেকে একবার করে সূরা ফাতিহা পড়ো, আর আমার সাথে 3 জন ব্যক্তি 3 বার করে পড়ো, আর আমি 4 বার পড়বো, দেরি করো না। সবাই মিলে 41 বার সূরা ফাতিহা পড়ে গিলাসে ফু দিয়েছে। ফু দেওয়ার পরে এক ঢোক পানি যেই মুর্দার, যেই মৃত্যু প্রান্তরে চলে গেছে, এই ইহুদি নেতার যেই জিব্বা দিয়েছে, দেওয়ার সাথে সাথে যখন তখন সাপের বিষ পানি হইয়া লোকটা সুস্থ হয়ে দাঁড়ায় গেছে। কোন সূরা? জোরে বলেন। এত কারুকার্যপূর্ণ সূরা। পৃথিবীর অনেক ইংরেজি কবিতা পাঠ করলে পরের দিন পাঠ করতে মজা লাগে না, কিন্তু আল্লাহর সূরা ফাতিহা পড়ে জীবনেও কেউ ঘৃণা করে নাই। যতবার পড়েছেন ততবার মহব্বত লেগেছে। কোনোদিন কোনো ব্যক্তি বলে নাই আমার এটার পড়তে ভালো লাগে না। মালিক এমন একটি সূরা দিয়েছেন, পৃথিবীর ভিতরে যতগুলো সূরা আছে গোটা কোরআনের মা হলো সূরাতুল ফাতিহা, উম্মুল কোরআন। অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে পৃথিবীর যত সন্তান হয়েছে, এখন 800 কোটি মানুষ, সব সন্তান আদমের হাওয়ার সন্তান, আর 6666 আয়াত হলো সূরা ফাতিহার সন্তান। কোন জায়গায় যদি কিচ্ছু না পড়ে, শুধু 7টা আয়াত যদি বুঝে নেই, জীবনে নিশ্চিত জান্নাত হবে, জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যাবে। সঙ্গে সঙ্গে ওই ইহুদি সুস্থ হয়ে গেছে। ওরা তখন বলছে, কি হলো, তোমরা কি দোয়া পড়লে? বলে, এমন দোয়া পড়েছি পৃথিবীর অন্য কোনো দোয়া না। সেই দোয়া হলো সূরাতুল ফাতিহা, তার নাম হলো আল কোরআন, উম্মুল কোরআন। আল্লাহু আকবার বলেন। কোরআনের মা। কিসের মা? তাহলে সূরা ফাতিহার 24টা নামের মধ্যে একটা উম্মুল কোরআন, কোরআনের মা। বলছে, এখন তোমাদের দাবি কি? বলে, দাবি হলো 30টা ছাগল। এক গ্রুপ বলো নোয়া যাবে, হাদিয়া নোয়া যাবে। আরেক গ্রুপ বলছে পড়লাম তা কোরআন পড়ি খাবো কেন। আরেক গ্রুপ বলছে নোয়া যাবে, আরেক গ্রুপ বলছে নোয়া যাবে না। 2 গ্রুপ ভাগ হলো। ইমাম সাহেব সিদ্ধান্ত দিল, কোরআন পড়েছি, পরিশ্রম করেছি, সুতরাং 30টা দম্বা আমাদের নিতে হবে, ছাগল আমাদের নিতে হবে। ছাগল আমার নিল, দুম্বা আমার নিল। নেওয়ার পরে ওরা 2টা জবাই করে খাইল। সঙ্গে সঙ্গে 5 থেকে 28 জন ব্যক্তি বলল, এর ফতোয়া নিতে যাব মোহাম্মদের কাছে। এত কষ্ট করে পড়লাম, খাওয়া যাবে কি যাবে না, আমরা যেন আবার বেঈমান না হয়ে যাই। বিশ্বনবীর কাছে 30 জন সাহাবী চলে গেছে। যেই চলে গেছে, বিষ্ণু মুস্কি হেসে বলল, আল্লাহর বরকতে, আল্লাহ সূরা ফাতিহার বরকতে, শিফার বরকতে তোমাদের ওই রোগীকে সুস্থ করে দিয়েছে। এটা তোমাদের জন্য খাওয়া আল্লাহ জায়েজ করে দিয়েছে, আমারও একটা দাও। আল্লাহু আকবার বলেন। কোন সূরা? আরো জোরে। ও ভাইরা আমার, সূরাটির নাম শিফার। আর একটা দিয়ে বলে যাই, আল্লাহর ওলি বুখারী শরীফের লেখক আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইসমাইল আল বুখারী 3 বছর বয়সে তার চোখ অন্ধ হয়ে গিয়েছিল। কি হয়ে গিয়েছিল? জোর হলো না? অন্ধ হয়ে গিয়েছিল। অন্ধ ব্যক্তি অন্ধ হয়ে যাওয়ার পরে আল্লাহর বান্দা সূরা ফাতিহা পড়ে, তার মা অন্ধ অবস্থায় সূরা ফাতিহা পড়ে চোখে ফু দেওয়ার কারণে আল্লাহ ইমাম বুখারীর চোখটা আবার সুস্থ করে দিয়েছিল। কোন সূরা? জোর হলো না? সবাই খেয়াল করুন ভাইরা আমার, আপনাদের কাছে একদম সূরা ফাতিহাও নিয়ে যাই। ভাইরা আমার, আসুন পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বলেন বিতাড়িত। সবাই বলেন বিতাড়িত। জিন ও মানুষ শয়তান থেকে আল্লাহর কাছে পানা চাচ্ছি। তাহলে শয়তান কয় প্রকার? আঙুল উঁচু করেন, সবাই ভালো করে তুলবেন, ভালো করে তুলবেন। শয়তান কয় প্রকার? আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস।
যারা মানুষের মনে ওয়াসওয়াসা দেয়, মানুষকে কোরআন শুনতে দেয় না, এই প্রকৃতির শয়তান কয় প্রকার? জোর হলো না? খুব খেয়াল করবেন পৃথিবীর মানুষ, শুনো, শয়তান দুই প্রকার। জিন যখন ওহি বলে, জিন শয়তানে বাধা দেয়। মানুষ যখন ওহি পড়ে, মানুষ শয়তানে বাধা দেয়। যেমন নমরুদ মানুষ না জিন? জোরে জোরে বলেন। ইব্রাহিম সাল্লাম তাহলে ও বড় মানুষ, এ বড় মানুষ। আবু জেহেল মানুষ না জিন? জোর হলো না? মোহাম্মদ এই জন্য এ বড় মানুষ, ও বড় মানুষ। ইব্রাহিম সাল্লাম মানুষ, নমরুদ মানুষ, ফেরাউন মানুষ না জিন? জোরে বলাই লাগবে। মুসা আলাইহিস সালাম, বাংলাদেশের সাইদি সাহেব, হাসিনা সাহেবা, কঠিন কথা। এ বড় মানুষ, ও বড় মানুষ। সেই মানুষটা আল্লাহর কোরআন বলতে বাধা দেয়। আবু জেহেল মুহাম্মদকে কোরআন পড়তে বাধা দিয়েছিল, তাই আল্লাহ বলো মুহাম্মদ, আবু জেহেল তোমার ব্যক্তিগত শত্রু না। আবু জেহেলের মাথায় টুপি ছিল, মুখে তার দাঁড়িয়ে ছিল, গায়ে তার পাঞ্জাবি, ভাষায় তার আরবি। আরবিতে ডক্টরেট, ডক্টর মিজার আজারি ও কম আমরা আরবি জানি। আমি তো মোটেও জানি নেই। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ আরবি জানতো যে, তার নাম ছিল আবু জাহাল। মাথা কিন্তু ঘুরবে। তুমি কখন শিখেছ নবীর গোষ্ঠী, কুরাইশ গোষ্ঠী লোক, ভাষাতে আরবি, মাথায় টুপিতে, টুপিতে মাথায় ছিল আবু জেহেল, মাথায় টুপি, মুখে তার দাড়ি, গায়ে তার পাঞ্জাবি, পাগড়ি। প্রতিদিন কাবা ঘরে গেলাপ ধরে কান্ত, আর হাজার আছে দুই সুমা দিত। আলহাজ আবু জেহেল। আবু জেহেল পৃথিবী রহস্য করেছে, সাফা মারা দৌড়দৌড়ি করেছে, সামলা তারা যে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম রাজামতুহু শাইতানাহু ওয়া হিজবুহু বলে পাথর নিক্ষেপ করত। তাহলে আবু জেহেল হজ করত, পাথর নিক্ষেপ করত। মাথায় ছিল টুপি, মুখে ছিল দাড়ি, গায়ে তার পাঞ্জাবি, কাবা ঘরের সভাপতি। ডাইরেক্ট কোরআন বলছি। আজাল তুম সিকায়াতুল হজ ওয়া ইমারাতুল মসজিদুল হারাম কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহ। আবু জেহেল কাবা ঘরের সভাপতি ছিল। আবু জেহেল ব্যক্তিগতভাবে নিজেকে মুসলমান মনে করত। এই জন্য আবু জেহেল যখন দেখলো আপনার বাচ্চা কাবা ঘর ধ্বংস করতে আসছে, তখন তিনি কাবা ঘরে গিলাপ ধরে কেঁদে বলেছিল, আবু জেহেল যাইয়া কাবা ঘরে মধ্যম খুঁটি ধরে বলেছিল, আল্লাহ, এই খুঁটির মালিক আমরা না, এই খুঁটির মালিক হলো তুমি আল্লাহ। আবু জেহেল কেঁদে কেঁদে নিজের চোখের পানিটা বের করে দিত। চোখের পানি বের হইয়া খুঁটিতে পড়ে মেঝেতে ভিজে যেত। আল্লাহ, তোমার কাবা ঘর তুমি রক্ষা করো। আল্লাহ বলছে, আবু জেহেল তোমার মোনাজাত কবুল করে নিলাম। তাহলে আবু জেহেল মুসলমান না কাফের? মাথা কিন্তু ঠান্ডা। আমি তো মসজিদের সভাপতি, আমি তো মোনাজাত করি, আমার টুপি আছে, আমার দাড়ি আছে, গায়ে পাঞ্জাবি, আমিও মোনাজাত করি। আমি যদি মুসলমান হই, আবু জেহেল কাফের হবে কেন? আবু জেহেল বলেছিল, টুপি চলবে, দাড়ি চলবে, পাঞ্জাবি চলবে, সব চলবে, কোরআন চলবে না। বাংলাদেশে যদি বলে সব চলে, কোরআন চলবে না। ও আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, জামাত করুক, জাতীয় পার্টি হাঁটাহাঁটি করুক, যদি কেউ বলে সব চলবে, কোরআন দিয়ে রাষ্ট্র চলবে না, ওটাও আবু জেহেল, এটাও কি? মাথা কিন্তু ঘুরতেছে। এতদিন জানতাম মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি। পাগল, তুমি তো কুরাইশ গোষ্ঠী লোক না। একবার নবীর সাথে তার বাড়ি ছিল, এই ছিল কাবা ঘর, এই ছিল সাফা মারা পাহাড়, পাশে ছিল তার আবু জেহেলের ঘর, আবু জেহেলের ঘরের পুবির পাশে ছিল মোহাম্মদের ঘর। রসুলকে যদি কাবা ঘরে যেতে হতো, তাহলে আবু জেহেল উঠোনের পথে যেতে হতো, যাতায়াতের কোনো রাস্তা ছিল না। আবু জেহেল উঠোন ছাড়া। আবু জেহেল ছিল কাবা ঘরের সভাপতি, আর রসুল ছিল ওই ঘরের দান কালেকশনকারী। আবু জেহেল একদিন ঘোষণা করে দিল, আমার মক্কা লোকেরা, আমি চাই কাবা ঘর নতুন করে সংস্কার করব। কে আজ আমার হাতে টাকা দেবা? লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হাজির হয়ে গেল। আবু জেহেল দাঁড়ায় বলল, মক্কার লোকেরা, যে টাকা দিয়েছ এতে 5টা কাবা হবে, কিন্তু তোমাদের কাছে আমার একটাই দাবি, এই ঘর পবিত্র ঘর, কারো যদি সুদি টাকা থাকে, হারামি টাকা থাকে, বাড়ি নিয়ে যাও। আমি আবু জেহেল বলতেছি, নাপাক টাকা দিয়ে কাবা ঘর হবে না।
কে বলছে? আমাদের বাংলাদেশের বড় বড় মডেল মসজিদ যারা বানাইছে, জম্মের খাওয়া খাইছে, কথা বলেন না তো। ওই আমলে আবু জেহেল কিন্তু হারামি টাকা দিয়ে কাবা বানাই নাই। আর আমাদের দেশে বাংলাদেশে বহু লোক হারামি টাকা দিয়া মসজিদে দান করি, কাই বাবা বলো, এরম আছে না নাই? এখন ভাইরা আমার, যে সূরাটি পড়ার ভিতরে চলে গেছি, সূরাটির নাম হলো সূরাতুল কামস, সূরাতুল আফিয়া, সূরাতুল উম্মুল কুরা, সূরাতুস সামামা ওয়া মাসানিয়া। সূরাটির নাম আছে 24টা। একটা সূরার ব্যাখ্যা করব। ভাইরা আমার, কেন মুনাজাতে আমিন বলা হয় জানবার দরকার আছে না না? নবী সাহাবীদের নিয়ে বসে আছেন। এই সময় সাহাবীরা বলতেছে, ও আমার নবী গো, আপনার কাছে আমাদের দাবি হলো আল্লাহর কাছে চাইবো। কি বলে চাবো, কিভাবে চাইবো, এটা যদি না বলে দেন তাহলে আমরা তো বলতে পারবো না। আল্লাহ নবী চুপ থাকলেন, মাথাটা নিচু করলেন। এই সময় জিব্রাইল চলে আসলো, এসে বলো, মুহাম্মদ, তোমার সাহাবীরা প্রশ্ন করেছে, আল্লাহ নিজেই পাঠিয়েছে, বান্দা যদি চাই মুনাজাত করে তাহলে সূরা ফাতিহা পড়ে যাক, আমি তার চাওয়াটা পুরা করে দেব। তাহলে আমরা চাইবো কার কাছে? সন্তান চাইবো কার কাছে? জমি জমা চাইবো কার কাছে? চাকরি চাইবো কার কাছে? এলেম বৃদ্ধি চাইবো কার কাছে? তাহলে এই কিভাবে যেতে হবে? সূরা ফাতিহার মধ্যে সেইটা মুনাজাত। এখন আপনাদের কাছে নিয়ে যাই ভাইরা আমার, প্রথম আয়াতের মধ্যে ঢুকবো। আসুন পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আদমকে বানালেন, আদমকে বানাইয়া তিনি তার মাটির থব্বা বানাইয়া 62 গজ 60 গজ বানাই উঁচু করে দিলেন। যেইভাবে যখন 60 গজ ছোট মানুষ, মাটির মানুষ, বিরাট মূর্তি, আল্লাহ বললেন, ও রুহু নাক দিয়ে ঢুকে যাও। যেই নাক দিয়ে ঢুকেছে সঙ্গে সাথে হেসি উঠেছে, হাসি, আল্লাহু আকবার বলবেন না? এটা হেসি যে ঈদেছে, সঙ্গে সঙ্গে হেসি বের হয়ে গেছে, ভিতরে রুহু ঢুকে গেছে। ঢোকার সাথে সাথে ওই সময় আদম বলেছিল আলহামদুলিল্লাহ। কি বলেছিল? আল্লাহ সেটা কোট করে কোরআনে প্রথম বাণী, অমানুষ যতদিন বেঁচে থাকবা আলহামদুলিল্লাহ বলবা। সুখে থাকলো আলহামদুলিল্লাহ, দুঃখে থাকলো আলহামদুলিল্লাহ। যদি বৈষম্যের ছাত্র আন্দোলন করে শহীদ হয়ে দেশ স্বাধীন করে আলহামদুলিল্লাহ। যদি জুলুম চাপে আলহামদুলিল্লাহ। সুখে থাকলো আলহামদুলিল্লাহ, জেল থেকে বের হলো আলহামদুলিল্লাহ, জেলে থাকলো আলহামদুলিল্লাহ, খেলো আলহামদুলিল্লাহ, না খেলো আলহামদুলিল্লাহ। সর্বদা মালিককে প্রশংসা করো। যত প্রশংসা করবা আল্লাহ তোমার শুকরিয়া বাড়াইয়া দিয়া সম্পদ সব কিছু বাড়াইয়া দেবে। তিনি তার মারিফুল কোরআনের মধ্যে লিখেছেন, চীন দেশে পাশে ছিল ভিন দেশ, সেই ভিন দেশের একটা রাজা আর মন্ত্রীর 2 ছেলের সাথে বন্ধুত্ব হয়েছে। রাজার ছেলে নারকেল কাটতেছিল, নারকেল কাটতে কাটতে নারকেল কাটতে কাটতে এই আঙ্গুলটা এখান থেকে কেটে পড়ে গেছে। পাশে মন্ত্রী ছেলে দাঁড়ায় বলছে আলহামদুলিল্লাহ। কি বলছে? কেটেছে কি? জোরে বলেন। বলছে কি? রাজার ছেলে বলতেছে, বললি কি? আমারে কাটছে আঙ্গুল, তুই আলহামদুলিল্লাহ বললি কেন? বলে বুঝবি না, হতে পারে তোর ছোট কিছু কাটা দ্বারা এই আঙ্গুলটুকু না কেটে তুই এখানে কোপ লাগতে পারতো, তোর অঘটন ঘটে যেতে পারতো। তখন তো আমি আল্লাহকে শুকরিয়া করলাম, ছোটোর উপর দিয়ে আল্লাহ দিয়েছে। বলছে, ও মন্ত্রী ছেলে, তোর আমি শিখাবো। এইভাবে 6 মাস চলে গেছে, মনের ভিতর থেকে ভোলায় গেছে। রাজার ছেলে মন্ত্রীর ছেলেকে নিয়ে চীন দেশে ভ্রমণে চলে গেছে। চীন দেশে ভ্রমণে যায় 2টা ঘোড়া নিয়ে গেছে। ঠিক বট বৃক্ষের নিচে বনের ভিতরে ঢুকে একটা কূপ আছে কিনা, কূপটা দেখে নিয়ে 2টা ঘোড়া বাঁধা। এই সময় রাজার ছেলে মন্ত্রীর ছেলেকে নিয়ে বলছে, দেখো এ মন্ত্রীর ছেলে কি সুন্দর স্বচ্ছ পানি, এই পানিটা দেখতে কি সুন্দর। মন্ত্রীর ছেলে তখন উকি মেরে দেখছিল, পিছন দেখতে রাজার ছেলে ধাক্কা মেরে সোজা গর্তের মধ্যে ইন্দ্রার মধ্যে ফেলে দিয়েছে। এমন কায়দে ফেলে দিয়েছে জীবনেও আর বের হতে পারবে না। ফেলার পরে বলতেছে, যা হইছে আলহামদুলিল্লাহ। ফেলিছে কে? কথা বলেন। কারে ফেলেছে? সবাই জোরে, কারে ফেলেছে? বলছে, যা হয়েছে আলহামদুলিল্লাহ। আমার আঙ্গুল কেটেছিল, তুই আলহামদুলিল্লাহ বলেছিলি,
তুই এখন ওর মধ্যে থাক, আমি ব্যাখ্যার ভিতরে আপনাদেরকে নিয়ে যাব। ভাইরা আমার, বেশিক্ষণ বক্তৃতা না দিয়া একেবারে সংক্ষেপে কোরআনের বুঝটা দিয়ে যাওয়া পঞ্জরেরা। তখন মন্ত্রী ছেলে বলতেছে, তুই ঠাট্টা করতেছিস, তবে শোন, এই পানির মধ্যে আল্লাহ আমাকে তোর হাত দিয়ে ফেলাইছি, আমি অস্বীকার করবো না। যা হয়েছে আলহামদুলিল্লাহ। ওপরে থাকলে না খেয়ে কে হয়তো হারাম খাওয়া পড়তো, অন্তত গর্তের মধ্যে যে কদিন থাকবো, বুড়ি বুড়ে থাকবো, দুই পাশে পাঁচ কোয়া ধুয়ে শুধু বলছে আলহামদুলিল্লাহ মালিক, তুমি গর্তের মধ্যে ঢুকাইছো, জানি এর ভিতরে নিশ্চয়ই আমার কোনো ফায়দা আছে। আলহামদুলিল্লাহ বলো সবাই, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওরে ফেলে ও ঘোড়ার কাছে এসে বসে আছে, কিছুক্ষণ থাক, কাল সকালে তোর নিয়ে যাবো। অধিক থেকে চীন দেশের ভদ্রমূর্তির দেবতার সামনে যদি কোনো মানুষকে জবাই না করলে ওদের মূর্তি জাগতো না, কিন্তু শর্ত হলো বিদেশি হতে হবে। ওরা সমস্ত বন ঘুরে ঘুরে কোনো বিদেশির লোক আছে কিনা যাইয়া দেখে, ঘোড়া পাইছে দুটো, বিদেশি লোক পাইছি একটা। বিদেশি লোক করা, ওরা বলে অজাত্তু ওয়াজাত্তু রসুলুল আজামিয়া, আরবি শব্দ ওয়াজাত্তু রসুলুল আজামিয়া, অনারবি শব্দ পেয়েছি, ভিনদেশি লোক পেয়ে গেছি। এরে ধরো, পিঠ পোড়াতে বাধা হলো, ঠিক বৌদ্ধমূর্তির সামনে নিয়ে যাওয়া হলো। বলে কোনো সমস্যা নেই, নিয়মকানুন বেলায় কোরবানি করতে হবে, দেবতার সামনে বলি দিতে হবে, কোরবানি করতে হবে, নিয়মকানুনের বেলায় দেখতে হবে। ওরা ক্যারোটরাই দেখলো যে লোকটার জবাই করা হবে এই লোকটার কমপক্ষে 6 ফুট 9 ইঞ্চি লম্বা হতে হবে। ওরা তাকায়া মেপে দেখে 6 ফুট 9 ইঞ্চি। আল্লাহু আকবার বলেন। বলে টিক মার, খেটে গেছে। 2 নম্বর হত্য হলো লোকটা বিদেশি হতে হবে। বলে লোকটার বাড়ি বিদেশ, এটা টিক মার, খেটে গেছে। আল্লাহু আকবার বলেন। বলছে 3 নম্বর সত্য হলো ওর নাকটা লম্বা হতে হবে, নাকটা চ্যাপটা হলে হবে না। তাকায় দেখে নাকটা লম্বা, এটাও ঠিক হয়েছে। বলে এইবার 4র্থ নম্বর সত্য হলো লোকটা নিখুঁত হতে হবে, হাত পার কোনো জায়গায় কান নাক মুখ কাটা থাকলে হবে না, নিখুঁত হতে হবে। আর নাই দেবতা এটা কবুল করবে না। ও যখন খুঁজে খুঁজে দেখতেছে হাত পার অবস্থা কি, ও তখন বুঝতে পেরেছে খুঁত আছে কি না, কুরবানি করা হবে। তাড়াতাড়ি আঙ্গুলটা বের করে দেছে। আল্লাহু আকবার বলবেন না? কি বের করে দেছে? আশরাফ রহমতুল্লাহ বলতেছেন, রাজার ছেলে তাড়াতাড়ি আঙ্গুল বের করে দিয়েছে। সেই আঙ্গুল বের করে দিয়েছে, সঙ্গে সঙ্গে তাকায় দেখ আঙ্গুল কাটা। সর্বনাশ, তারা তুকা ছেড়ে দিলাম, আঙ্গুল কাটা ব্যক্তি দ্বারা কোরবানি হবে না, বের হয়ে যা। ও তার আঙ্গুলিতে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আজকে যদি আমার আঙ্গুল কাটা না থাকতো আমার গলা কাটা পড়ে যেত। মালিক, তুমি আমার আঙ্গুল কেটে গলাকে রক্ষা করে দিয়েছ। রাজার ছেলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আঙুলের দিকে তাকায় আর ছুটতে থাকে, মনের ভিতরে যায়। চিন্তা করলো বন্ধু সেদিন যে কথা বলেছিল বুঝতে পারি নাই। বন্ধু ইন্দ্রার পাশে যাইয়া বন্ধুর কাছে বলছে, বন্ধু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বন্ধু নিজের চাদরটা ছেড়ে ছেড়ে দড়ি কল বানাইয়াম বন্ধুর কাছে দিচ্ছে। বন্ধুরে আমার উঠাইস কেন? বলে যা হয়েছে আলহামদুলিল্লাহ। বলে কি হয়েছে তাই বল। বলে না বলা বন্ধু, উঠবো না, আমি তো আলহামদুলিল্লাহ বললেছিলাম। বলছে ও বন্ধুরে, তাহলে তুই শোন, আমি উপরে ছিলাম, আমারে ধরে নিয়ে গেছে, আমি বিদেশি, এখানে টিক মেরেছে 6 ফুট 9 ইঞ্চি টিক মেরেছে, বিদেশি টিক মেরেছে, নাক লম্বা টিক মেরেছে। বন্ধু তুইও 6 ফুট 9 ইঞ্চি, তুইও বিদেশি, তোর নাক লম্বা আমার মতো পরিষ্কার গোলগাল। ও বন্ধু, আমার আঙ্গুল যদি কাটানা পড়তো তাহলে আমি তো খুন হয়ে যেতাম। তখন ওই পানির মধ্যেই মন্ত্রী ছেলে সেজদা দিয়ে বলতেছে, আল্লাহ আমার বন্ধুর তো আঙ্গুল কাটা ছিল, আমি যদি পানির মধ্যে না পড়তাম আমি তো খুন হয়ে যেতাম। মালিক, পানির মধ্যে থেকে তুমি আমাকে রক্ষা করেছ। খুব খেয়াল করতে হবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। বান্দা যখন বলবে, ওরে বান্দা তুই যখন বলবি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ তখন মালিক আর সাজিবের মালিক পর্দা খুলে দে, বলে
আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। তুই যতবার প্রশংসা করবি আমি আল্লাহ গর্ব করে বলবো আমার বান্দা আমার প্রশংসা করেছে। স্বয়ং আল্লাহ চিৎকার করে বলে, ওরে বান্দা তুই আমার প্রশংসা করেছিস, আমি তোর পরে খুশি হইয়া গেলাম। স্বয়ং আল্লাহ বলছে হামাদানি আব্দি। আল্লাহ তখন বলছে বান্দা আমার প্রশংসা করলি, আর কিছু বলবি কি না? তুই কি বলবি আমি আল্লাহ শেখায় দেই। বল আর রহমান রহিম, পরম করুণাময় দয়ালু দাতা। আর রহমান মানে তিনি দুনিয়াও সবার দান করে, হিন্দুদের তিনি দান করে, মুসলিমদের দান করে, খ্রিস্টানদের দান করে, যিনি সবার খাওয়ায়, সবার নাকে অক্সিজেন যায়। হিন্দুর জমি তো পানি দেয় কে? হিন্দুদের নাক দিয়ে অক্সিজেন দেয় কে? পৃথিবীতে আল্লাহ যদি বলতো কোনো কাফেরের নাক দিয়ে 1 মিনিটের জন্য অক্সিজেন বন্ধ করে দেওয়া হবে, পৃথিবীর কোনো কাফের কি বেঁচে থাকতো? ওরে বান্দা আর রহমান, আমি বলো দয়াময়, তোর মতে না চললে তুই আমার দিকে থাকিস না, কিন্তু আমি আল্লাহ, আমি এত বড় দয়াময়, আমার বিরুদ্ধে বললো তোর খাদ্য আমি বন্ধ করি না, অক্সিজেন বন্ধ করি না, পানি বন্ধ করি না। আমি মালিক কত বড় দয়াময়। চেয়ারম্যানের পক্ষে না থাকলে কারো হয় না, আল্লাহর পক্ষে না থাকলে আল্লাহ তোর পরে নিষ্ঠুরতা করে না। তিনি বড় দয়াময়। রহিম শব্দ অর্থ হলো মালিক তোমাদের প্রতি আসল দয়া দেখায়া। রহিম শব্দ অর্থ হলো মুমিনদের প্রতি দয়া দেখায় যিনি, তাকে বলা হয় রহিম। খুব খেয়াল করবেন। পরের শব্দ মালিকি, জোরে বল মালিকি। বিচার দিবসের মালিককে? জোর হলো না? খুনি হাসিনা যত লোকের খুন করেছে ওর বিচার দিবসের মালিককে? আসতে বলছেন কেন? বাংলাদেশ রিজার্ভ ফান্ডে চুরি করেছে ওর বিচার দিবসের মালিককে? মসজিদের ফান্ডের টাকা যদি চুরি করে ওর বিচার দিবসের মালিককে? দোকানদারি করতে যে মানুষের ওজনে কম দিয়েছ বিচার দিবসের মালিককে? মাথা কিন্তু ঘুরতেছে। বরে অন্যায় করে পিটাইছো বিচার দিবসের মালিককে? অবলা নারী বলতে পারে নাই, প্রজাদের পিটাইছো বলতে পারে নাই, মালিক ইয়াউমিদ্দিন বিচার দিবসের মালিক আল্লাহ। যেদিন বিচার হবে গোটা পৃথিবী দম করে আসমানটা ফেটে যাবে, গোটা পৃথিবী আগুন হয়ে যাবে, দাও দাও করে আগুন জ্বলবে, জমিনে আগুন হবে। ইজাস সামাউ ফাতারাত ওয়া ইজাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত, সাগরগুলো ফাটিয়ে দেওয়া হবে, গোটা সাগর আগুন আগুন হয়ে যাবে। আল্লাহু আকবার। সাগরে আগুন, পুকুরে আগুন, টিফলে আগুন, নদীতে আগুন, জমিনে আগুন, চতুর্দিকে আগুন। আল্লাহ এবার বলবে ওয়াইজাল কুবুরু বুসিরাত, মাটির তলে থাকা মানুষগুলো এবার উঠে গোটা পৃথিবী আগুন, আগুন আর আগুন। এই মুহূর্তে যদি প্যান্ডেলের মধ্যে আগুন ধরে থাকবেন না, দড়ি মারবেন। সচিবালয়ে আগুন দেওয়া হয়েছে, কুত্তা পাঠাইয়া ষড়যন্ত্র করে নথিপতি পাঠিয়ে দেওয়া হয়েছে। দুনিয়ার মানুষ, দুনিয়ায় সব বিচার হবে না, মালিক ইয়াউমিদ্দিন বিচার দিবসের মালিক যেন কে? একটা যদি মানেন আর কোনো যাওয়া লাগবে না। ও দুনিয়ার ছেলেরা বাপ মা যদি খেদমত না করো, বিচার দিবসের মালিক আল্লাহ। ওই স্ত্রী যদি স্বামীর কথা না শোনো, বিচার দিবসের মালিক আল্লাহ। গোপনে যে SMS দাও হ্যালো আই লাভ ইউ, ওর বিচার দিবসের মালিক কে? ছোট্ট শব্দ, একটা আয়াত মারলে আর কিচ্ছু লাগে না। ও আপনজনের আমার, গোটা পৃথিবী যখন আগুন হয়ে যাবে, ওই আগুনের মধ্যে মানুষকে উঠানো হবে, গোটা দেহগুলো পুড়তে থাকবে, মাথার খেলুগুলো গলে গলে লাগতে বের হয়ে যাবে, হাঁটুবালা পত জিওবালা হয়ে যাবে, চোখগুলো ফাটতে থাকবে, নাভিগুলো ঝলতে থাকবে, মলদার দিয়ে নাভিগুলো বের হইয়া গাল দিয়ে আবার ঢোকানো হবে। ওই সময় বিলিয়ন কোটি কোটি মানুষ, বিচারক কয়জন? মালিকি। জোর হলো না? বাড়ি যখন পড়েন মালিক ইয়াউমিদ্দিন, এই সূরা পড়ার সাথে সাথে, আয়াত পড়ার সাথে সাথে নামাজের মধ্যে আবু বকর বেহুশ হয়ে গেছে, ওসমান বেহুশ হয়ে গেছে,
হযরতে আলী হযরতে উমর বেহুশ হয়ে গেছে, সাহাবীরা এরপর সাথে সাথে মদিনার মসজিদে সব বেহুশ হয়ে গেছে। মালিক ইয়াউমিদ্দিন আবু বকর কাঁদতেছে, 37 বছরে আমি ঈমান এনেছি, 37 বছরের যদি বিচার আল্লাহ করে মালিক ইয়াউমিদ্দিন, আমার বয়স যদি 60 বছর হয়, 60 বছরের ভিতরে আমি হলো 60,000 মামলার আসামি। সকালে একটা মিথ্যা কথা বলেছি, একটা মামলা আসামি। দুপুরে নামাজ পড়ি নাই, আর একটা মামলা আসামি। আমি জোহরে নামাজ পড়ি নাই, আর একটা মামলা আসামি। পরে জমি ফুকু দিয়েছি, আর একটা মামলা আসামি। দৈনিক যদি 3টে মামলা আসামি হই, মাসে আমি 100 মামলার আসামি, বছর আমি 1000 মামলা আসামি। আমি যদি আমার 60 বছর বয়স হয়, আমি 60,000 মামলা আসামি। বিচারক কয়জন? মালিক ইয়াউমিদ্দিন আমার নামে 50টা মামলা দিয়েছে। আমি বলি, বাবা দুনিয়ার 50টা মামলা দিয়েছো, এটা কোনো মামলাই না। 3 বার ঘর বাড়ি ভেঙেছো, আমার 4 হাত পাই বেড়ি পরাইয়া 12 দিন শোয়ে পেশাব পায়খানা বন্ধ করে দিয়েছে। আমার বাড়িতে গ্লাস ভেঙে আমার বড় মেয়েটার কপালে ফুটে মেয়েটাও শহীদ হয়েছে। আমি বলি, শরম, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক আল্লাহ, শুধু দুনিয়াও করবে না, আখিরাতও করবে। 7 বছরের মধ্যেই আমার নিজের ঘরের দরজা আমি দেখি নাই। মাত্র 3-4 মাস হয়েছে তারা ঘর বাড়ি ছাড়া হয়েছ। ভেবে দেখো বিচার দিবসের মালিককে। দুনিয়াও শুরু হয়েছে। ও আপনজনের আমার, আবু বকর বেহুশ হয়ে গেছে, উমর বেহুশ হয়ে গেছে, ওসমান বেহুশ হয়ে গেছে। মদিনার মসজিদে সবাই কেঁদে কেঁদে যারা যারা মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক আল্লাহ। ওখানে তার কারো জারি জুরি খাটবে না। ওখানে ডক্টর ইউনূসও নেই, শেখ হাসিনাও নেই, সাইদি সাহেবও নেই, এ মাহফিলের সভাপতি দবির উদ্দিন ভাইও নাই। ওখানে বিচারক কয়জন? আঙুল উঁচু করে দেখায়া দেন, ভালো করে হাত তুলে দেখায়া দেন, বিচারক কয়জন? তাহলে মসজিদে কয় আল্লাহর আইন চলবে? এবার কিন্তু পয়েন্টের ভিতরে আনতেছি। শুধু একটা সূরার তাফসীর যদি করি, আমার আপনারা সূরা ফাতিহার তাফসীর আহমদ আলী জিহাদি পরশ মিডিয়া লিখবেন, ভোলা 5 ঘন্টার তাফসীর আছে সূরা ফাতিহা। বক্তৃতা আমার করতে দিলেন না, লেটে উঠালেন, আপনারা লস খাইলেন, মিস করলেন। তাফসীর পড়ে এক জায়গায়, বক্তব্য আর এক জায়গায়। তাফসীর করতে গেলে নামকরণ, শানে নজুল, ব্যাখ্যা, শিক্ষা, 4টা যদি না বলে ওর নাম ব্যাখ্যা, ওর নাম তাফসীর বলে না। শুধু তাফসীর মাহফিল। আমি কমিটি থেকে পায়ে হাত দিয়ে বলবো, এবছর সূরা ফাতিহার তাফসীর করে যাচ্ছি। সামনের বছর যারা আসবে আগেরতে দেবেন সূরা বাকারার 1ম রুকু, 2য় রুকু, 3য় রুকু আগেরতে দেবেন। মালও পড়িয়ে আসবে, শ্রোতাও পড়িয়ে আসবে, বক্তাও সাইজ হবে, শ্রোতাও সাইজ হবে। আসেন ভাই। ও আপনজনেরা আমার, সব সাহাবীরা কাঁদতেছে, বেহুশ হয়ে গেছে। এই সময় আলী মিসকি মিসকি হাসতেছে। আল্লাহু আকবার বলেন। সব সাহাবীরা কাঁদে, বেহুশ হয়, হাসে কয়জন? নাম কি? জোরে হলো না? আরো জোরে বলেন। মুখস্থ করে একজন হাসে, সাহাবীরা সব কাঁদতেছে, একজন হাসতেছে। পাশে ছিল আল্লাহ নবী, বলছে, ও আলী, সবাই যখন কাঁদে তখন তুমি হাসো কেন? বলছে, হইছে, কোনো অসুবিধা নাই। মালিক ইয়াউমিদ্দিন বলার আগে আল্লাহ বলেছে আর রহমানির রহিম। রহিম শব্দের অর্থ হলো আল্লাহ মুমিনদের প্রতি দয়া দেখাবে। তার মানে আল্লাহ আমার প্রতি দয়া দেখায় বিচার করবে। আর আল্লাহ যদি দয়া দেখায় আমি পার পেয়ে যাব। কারা কারা আল্লাহ দয়া নিতে চান? ওরে বান্দারে, আর রহমান রহিম যখন বলিস, আল্লাহ তো আব্দি, আমার বান্দা আমার গুণ কর্তন করেছে। মালিক ইয়াউমিদ্দিন যখন বলে, আল্লাহ তখন বলে মাজ্জাদ আলী আব্দি, আমার মর্যাদা তুই আগেরতে বলে দিয়েছিস, আগেরতে যখন স্বীকার করেছিস, আমার অনুপাতে কাজ কর, পরকালে দয়া দেখায়া আমি আল্লাহ তোকে জান্নাতে দিয়ে দেব। 3টাতে সারসংক্ষেপ নিলাম। প্রথম প্রশংসা আল্লাহর, দ্বিতীয় রহমান রহিম, তৃতীয় মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ তখন বলে, বান্দারে এত গুনাহ করলে আমারে তুমি বললে, হাদিসে কুদসি বলছি, কাসসামতু সলাতু বাইনি বাইনা আবদি। হাদিস শুনুন সবাই, মুসলিম শরীফ
তাফসীর করতে যে সামনে হাদিস না বললে হয় না। ওয়ানাবি রাদিয়াল্লাহু কল কল আল্লাহু তাআলা কল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল আল্লাহু তাআলা কাসসামতু সালাতু বাইনি ওয়া বাইনা আবদি ইস কল আল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কল আল্লাহু তাআলা হামাদানি আবদি ইস কল আবদু আর রহমান রহিম কল আল্লাহু তাআলা ইসতালি আবদি ইস কল আল আবদু মালিক ইয়াউমিদ্দিন কল আল্লাহু তাআলা মাজ্জাদিন আবদি ইস কল আবদু ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন কল আল্লাহু তাআলা হাযা ওয়াদা বাইনি ওয়া বাইনাকা ইযা ওয়া'আদতু ফাযাবতু দাওয়াতুকা। হে বান্দা যা তুই চাইবি আমি দেব, মোনাজাত কর কবুল হইয়া যাবে। রাওয়াহু মুসলিম। সবাই খেয়াল করবেন, আল্লাহর নবী এবার হাদিস কুদসির মধ্যে বলতেছে, বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তখন বলে তুই এত প্রশংসা আমার করলি, আমার প্রশংসা করলি, আমাকে রহমান মানলি, আমাকে রহিম মানলি, পরকাল বিচার দিবসের মালিক মানলি, বুঝলাম তুই কে, তোর পরিচয় দে। পরিচয় দিতে রাজি নেই। হযরত উমর যাচ্ছে পথ দিয়া, প্রচণ্ড পিপাসা খোদায় জর্জর হয়ে গেছে, প্রচণ্ড পিপাসার কুয়ায় জর্জর হয়ে যাচ্ছে, পাশ দিয়ে যাচ্ছে বিরাট একটি পাহাড়ের রাস্তার পাশ দিয়ে, গর্তের পাশ দিয়ে যাচ্ছে, রৌদ্রের মধ্যে বড় তরতার হচ্ছে। পাশে ছিল একটি রাখাল বকরি চড়াই। রাখালের কাছে যেয়ে বলে, ভাই রাখাল একটু দুধ দিতে পারো কিনা? আল্লাহু আকবার বলেন। কি দিতে পারো? দুধ দিতে পারো কিনা? রাখাল বলছে, তুমি কে? তোমার পরিচয় দাও। হোয়াট ইজ ইউর ডেফিনেট আইডেন্টিফাই? আপনার পরিচয় দিন। রাখাল বলতেছে, আপনি কে? হয়তো তোমার চিন্তা করলে আমারও চেনে না। সঙ্গে সঙ্গে বলতেছে উমর, তখন বলতেছে আমি যদি বলি খলিফা তাহলে তো ওর হার্ট ফেল করবে, আমি উমর যদি বলি তাও তো আসল পরিচয় পাবে না, আসলে পরকালে আমার পরিচয় হবে একটাই। উমর বলল, আমি হলো মুসলমান। হাত উঁচু করেন সবাই। অকল ইন্নানি মিনাল মুসলিমিন। আমি কি? আপনি কি? ঠিক আছে তো সবার? আমাদের পরিচয় কি? মুসলমান। হযরত উমর বলতেছে, আমি হলো মুসলমান। রাখাল বলতেছে, আসল না নকল? রাখাল বলতেছে, আপনি তো মুসলমান বুঝলাম, তো আসল না নকল? খলিফা বলতেছে, ও রাখাল, আসল তো নকল বুঝলাম না, মুসলমান তো মুসলমানই। বলছে, প্রতিজ্ঞ আমার মনে হচ্ছে আপনি নকল মুসলমান। বলে, এর নকল আসল আসলো কি করে? বলে, আপনি আমাকে রাখাল বলেছেন, তার মানে আপনি নিজেই বুঝাই দিয়েছেন আমি হলো বকরি রাখাল, বকরিগুলো মালিক না, এই বকরি দুধের মালিক আমি না। আমার কাছে দুধ চেয়েছেন, আমি দুধ দিল আমার হারাম হতো, আপনার খারাপ হলো, খাইলো আপনার হারাম হতো। আমি বুঝেছি আপনি আসল মুসলমান হইলে পরের দুধ না বলে খেতেন না। মালিকই জোর হলো না? বিচার দিবসের মালিককে। হযরত উমর থমকে গেলেন। ওরে বাবা, এই রাখালের কত বড় বীজ। রাখালকে বলতেছে, রাখাল এই মদিনায় তুমি কতদিন থাকো? বলে, আমি মদিনায় থাকি 3 বছরে রাখালগিরি করি। আমার বড় মনে ইচ্ছা হলো। তোমার ইচ্ছা কি? বলে, ইচ্ছা হলো আমি মদিনায় 3 বছর এই রাখালগিরি করি, আমার কোনো দিন বাড়ি যাওয়ার সুযোগ আমার হয় না, পেশাব পায়খানার ভিতরে থাকি, রাখালগিরি করি। কিন্তু আমার বড় ইচ্ছা হলো আমার মালিক এই 1.5 বছর ধরে আমার জন্য একটি কোরআনের মাস্টার পাঠিয়ে দিয়েছে। আমি বললাম, কোরআনের মাস্টার কেন আসতেছে? বলে, মদিনার যিনি শাসক উমর আইন জারি করেছে, কারো যদি কর্মচারী থাকে বাই ফোর্স যদি কোরআন না শেখাও 80 দররা মারা হবে। কয় দররা? অর্থাৎ বাড়ির কর্মচারী কোরআন না শেখালে 80 বেত। তাই ওই আইন পাইয়া আমার মনিব আমার জন্য একটা কোরআনের মাস্টার পাঠাইয়া কোরআন শিখেছি। এই জন্য আমি হারাম হালাল বুঝি। পরের বকরি দুধ আমি দুতেও পারবো না, আপনি খাতেও পারবেন না। যদি পরের দুধ আপনি খান, উমর যদি জানে আপনার কিন্তু গর্দান শেষ।
আমার বলতেছে কিসে তুমি পাইলে? বলে আমি কোরআনে পেয়েছি। বলে কোরআনে পেয়েছো? উমার ঘোষণা দিয়েছে তোমার আশীর্বাদ দেওয়া হবে। উমার তো দেখবে না। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি বলতেছে, ও পথিক, উমার দেখুক আর না দেখুক, এই পাহাড়ের পদদেশে কোরআনে বলতেছে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক আল্লাহ। আমি যদি দুধ দেই, আমার বিচার দিবসের মালিক আল্লাহ। কেউ যখন থাকবে না, দেখবে কে? আল্লাহ বলছে আমাকে মালিক বললে তোর পরিচয় দে। আমি তখন বললাম ইয়াকা না'বুদু। পড়েন সবাই, ইয়া পড়েন, ইয়া হাত তোলেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ, আমি তোর দাস, আমি তোর কর্মচারী, আমি তোর গোলাম। আমি তোর কাজ করতে যেই বিপদে পড়বো, মামলা খাবো, জেলে যাব, বাড়ি থেকে হিজরত করব, আমার বাড়ি ঘরদর ভাঙবে, অসুখ বিসুখ হবে, আমার জেলে দেবে, মামলা দেবে, আমি বিপদের মধ্যে থাকবো। আল্লাহ, আমি তোর দাস, আমি তোর গোলাম, আমি তোর কর্মচারী। আল্লাহ, আমি তোর কাজ করব। তোর কাজ করতে বিপদে যদি পড়ি মালিক, তুই আমার সাহায্য করিস। তাহলে আমরা কর্মচারী কার? দু হাত উঁচু করে দেখান, আমরা কর্মচারী কার? ভালো করে হাত তোলেন। বলে ইয়াকা না'বুদু, বলে ইয়াকা না'বুদু। আল্লাহ, আমরা তোর কর্মচারী। আমরা কর্মচারী কার? তাহলে নামাজ পড়া কার কাজ? জোর হলো না? রোজা রাখা, সুদ খাওয়া। নামাজের মধ্যে, মসজিদের মধ্যে বলতেছি আল্লাহ, আমি তোর কর্মচারী, আমি সুদ খাবো না, ঘুষ দেবো না, পরের মারবো না, জমি ফাঁকি দেবো না, আমি তোর কর্মচারী। মসজিদে বেরিয়ে যাইয়া পরের জমি খাও, পরের ভোট ডাকাতি করো, দিনের ভোট রাত্রি করো। তোমার নামাজ আছে না গেছে? কথা বলে, নামাজ আছে না গেছে? তুমি তো বলছো আমি করবেন, দেখাও কোরআনের আদালত, দেখাও কোরআনের শিক্ষা ব্যবস্থা দেখাও। এখন তুমি নামাজের মধ্যে বলে আল্লাহ তুমি আমাকে কোরআনের পথ দেখাও, অথচ কোরআনের রাষ্ট্র চাও না। তোমার নামাজ যদি থাকবে কি থাকবে না, একটু উদাহরণ দিয়ে যায়। এখান থেকে বের হয়ে আমার ভাইজান যাচ্ছে ঠিক বগুড়ার শেরপুরে, যাতে দিয়ে হঠাৎ করে সাইকেলে লিক হইয়া গেছে। কি হয়ে গেছে? জোর হলো না? যেই লিক হয়ে গেছে সেই বের হচ্ছে। কথা বলেন, কথা বলেন, হাওয়া আছে না গেছে? জোর হলো না? এখন তুমি মসজিদ থেকে বের হইয়া গ্রেপ্তার সুদী ব্যাংকের সাথে 10%। নামাজ আছে না গেছে? ফুস বলে, নামাজ আছে না গেছে? জোর হলো না? নামাজ আছে না গেছে? এখন ওখান থেকে যেই গেছ তোমার লিক হয়ে গেছে। এখন আজকের থেকে যাদের লিক হয়ে গেছে, এখন লিক হলো এই জায়গায়, যদি পটি মারি এই জায়গায়, তাহলে তো ভাই কাজ হবে। এখন ওই পটি রাখা, পটি আমি দিলাম না, পটি আমি দেবো না, আহমদুর ওয়াজ শুনবো। প্রথম মাহফিল দিলাম, যুবকের মানুষ সেই তো হলাম, স্লোগান দিতে যাব, সময় আমার নেই। যুবক চিন্তা করলো লিক হয় হোক, তাড়াতাড়ি মাহফিলে যাব। সাইকেল মিস্ত্রি বললো পাম্প পাড্ডা দাও, পাম্প দিয়ে পাম্প দেওয়া শুরু করলো, সময় আমার নাই। পাম্প দিতে আছে, এদিক পাম্প দেয়, ওদিক কত বছরে কত বছরে পাওয়া হবে। মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি, আমি কোরআন শপথ করে বলছি, যে ব্যক্তি কোরআনের রাষ্ট্র চাবে না, এক ওয়াক্ত নামাজ তার পরকালে যাবে না, লিক দিয়ে বের হইয়া যাবে। বিএনপি যারা করছো, আওয়ামী লীগ যারা করছো, জামাত যারা করছো, দাঁতুই বাড়ি করছো, শুনে রেখে দাও, যে ব্যক্তি কোরআনের রাষ্ট্র চাবা না, এক ওয়াক্ত নামাজ আল্লাহর কাছে যাবে না। এখন ভাই, এখন যদি লিক হইয়ে গিয়ে থাকে, তাহলে তো লিক সারাই করা লাগবে, ঠিক কিনা? সাইকেল মিস্ত্রি বলতেছে ভাই বাড়াবাড়ি করে পাম্পার দিই, গা ঘামাই লাভ নাই, 20 টাকা দাও, দিব্যি ফুটো সেরিয়ে দেই। 20 টাকা দিল, এইবার পুরনো টিউবারটা কাটলো, কেটে কেটে ঘষি ঘষি ফু দে দে, সুপার বলু আটা দিয়ে ঝপাত।
এখন সবাই হাত তোলেন। আজকের এতদিন কিন্তু নামাজ লিক হয়ে গেছিল, আজকে লিক সারাই করে দিয়ে যাব, নামাজ যেন সফাট না হয়। সবাই দুই হাত এক জায়গায় করেন, বলেন তওবা, পড়েন ঘোষেন তওবা তওবা আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এর মানে হলো আল্লাহ, এতদিন কোরআন বিরোধী দলে ছিলাম, এখন তোমার দলে যোগদান করলাম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে সঠিক পথ দেখাও। কোন জায়গায় লিক সার করাই করতে হবে সেটাও পথ দেখাও। যেই লিক সারাই করেছি এখন পাম দিলি পাম হবে কি হবে না? পাম শুরু হয়ে গেছে, টিভি দেখতেছে, ঠিক আছে। আল্লাহ কিন্তু প্রতিদিন টিভি দেখতেছে। ফজরে নামাজ পড়লে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, দুপুরবেলা আল্লাহ টিভি দেখে সুদী ব্যাংকে গেছে কি না, গাজার ব্যান্ডেলে গেছে কিনা, বিরোধী দল করেছে কিনা, কোরআন বিরোধী। আল্লাহ কিন্তু টিভি দেখে লিক হয়েছে কিনা। কোরআনের ভিতরে সূরা ফাতিহা, আপনাদের মোটিভটা চেঞ্জ হয়ে যাবে এখনই সেই জায়গাটা। তাহলে আল্লাহর কাছে চাইলাম, আল্লাহ তুমি সিরাতাল মুস্তাকিমের পথ দেখাও। এখন লিক যখন হইল, একটা পটি হবে কটা? জোর হলো না? আরো জোরে। পটির দাম এখন ভাই বড় ডিয়ারিং মানুষ, উনি চিন্তা করলো পটি দেবো যাইয়ে লিক হয় হোক, সাইকেল থেকে নামবো না। এক জায়গায় ওইরা হুটুপাটা চালাইছে, লিক হয়েছে 50টা। কয়টা? সাইকেল মিস্ত্রির কাছে চোখ গরম, রে বাবা এ লোকটা কি সর্বনাশী লোক, লিক হয়েছে 50টা। বলছে কি করিস? বলে করবো কে, ডিয়ারিং মানুষ, আমি দেখলাম তো সব হবে না, লাভ দিয়ে আমি পারবো না, চালাইছে জম চালান, কাটার মধ্যে দিয়ে যায় যাক 50টা ফুটো হয়েছে। সাইকেল মিস্ত্রি বলছে যত ডিয়ারিং তত টাকা বেশি, 1000 টাকা নোট ফেলো। 1000 টাকার জোর হলো না? 1000 টাকা নোট নিল, 1000 টাকা নোট দিয়ে কয়টা ফুটু হবে? সারাই 50টা ফুটু। জোরে বলুন কয়টা? 50টা ফুটু সারাই করতে গেলে প্রত্যেকটা জায়গায় পটির পরে পটি, তারপরে পটি, তারপরে পটি, তারপরে পটি। তার মানে নতুন টিউটার পরে 50টা পটির পরে পটি যদি পড়ে, পটিতে পটি চলবে যখন ধপাত ধপাত। কথা বলে ঠিক নেবে? ঠিক। ধপাত করে চলতে থাকবে। পাশে ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছোট্ট বাচ্চা, ওই লাল কাপড় বালা। ও চিন্তা করলে এ কিরাম মানুষ 50টা ফুটু করে ফেলিয়েছে, 1000 টাকা নোট দিয়েছে লিক সারাই করার জন্য। ছোট বাচ্চাটা দাঁড়ায় আই পড়া ছিল, ও বোঝে কে কি করতেছে, সবার বেরেনে আছে না নাই। আমাদের যে ওদের বুদ্ধি বেশি, আমি মোবাইল বুঝিনি, ছোট্ট মেয়ে আমার বুঝুই দেয়। আমরা বুড়ুরা বলতেছি বিএনপির কিছু লোকজন, ছোট ছেলেপিলি বোঝে না তো তোমরা আন্দোলন করতে পারো নি কেন? কথা বলেন না তো, তোমরা তো বোঝোতে মাঠে থাকো নি কেন? এ ছোট বাচ্চারা বোঝে কি বোঝে না? ওই ছোট বাচ্চারা দেশ চালাক, কারা চান্দু হাতুসো করে দেখাক, ওরাই দেশ চালাক, ওদের সাথে আমরা আছি না নাই। ওরা মোটেও বোঝে না, তা আন্দোলন করলো কি করি? আমরা তো বুঝি, তা মাঠে থাকিনি কেন? তারপরে আমি বিয়াদব, মাঠে থাকি না, যেই দেখলাম মাঠ পরিষ্কার ওইখানে চেয়ারে বসবো। আর যদি মাথায় হেট হয় তাহলে বুঝবেন ওইটাই সাইতি। ও আপনজনের আমার, এখন 50টা ফুটো যখন হয়েছে, ও তখন মিস্ত্রির টাকা দিয়েছে 50 টাকা, 50টা পুটি পড়বে। বৈষম্যের ছাত্র আন্দোলন দাঁড়িয়ে বলতেছে, ভাই তোমার মাথা ঠিক আছে? বলে কি মাথা? বলে সাইকেল মিস্ত্রির পাশে একটা নতুন টিউ আছে, নতুন টিউ দাম মোটে 300 টাকা। নতুন টিউর দাম কত? আর 50টা ফুটু সারাই করতে কত লাগবে? আপনারা বলেন, নতুন টিউ কিনবেন না 15 টিউ 50টা পটি দেবেন? এই কারা নতুন টিউ কিনবেন? যদি পাগল না হন হাত তুলবেন, পাগল হলে তুলবেন না। তাহলে নতুন টিউ 300 টাকা দিয়ে কিনবেন না 15 টিউতে 50টা পটি দেবেন? এখন ভাই দুনিয়ার মানুষ যখন নামাজে বুঝে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সঠিক পথ দেখাও। আল্লাহ বলে হুদাল লিল মুত্তাকিন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। দুনিয়ার সব
জায়গায় ফুটু আছে, এক জায়গায় ফুটু নাই, তা হলো কোরআনের টিউতে ফুটু নাই। তাহলে আগামীর দেশ হবে ফুটুহীন একটা নতুন টিউ, নতুন বাংলাদেশ কোরআনের টিউ দ্বারা নতুন দেশ চলবে। সব দল ফুটুর দল, 53 বছর ফুটু করেছে, এবার হবে ফুটুবিহীন কোরআনের দল। দুহাত উঁচু করেন, দুহাত উঁচু করেন, দুহাত উঁচু করেন, দিয়ে যায় আজকে দিয়ে যায়। সব দল দেখা শেষ, এবার হবে কোরআনের। কত হয়েছে দেখেন তো, কত হয়েছে টাইম দেখেন, মিস করে ফেলেছেন। চলবে না, বন্ধ হবে ভাই। আপনাদের পা দুকন ধরে বলছেন নতুন করে সূরা ফাতিহা শিখাই বাড়িয়ে দেবো। বহু ইমামরাও জানে না সূরা ফাতিহার শানে নজুল কি। সিরাতাল মুস্তাকিম অর্থ হলো তিনটা। আমরা বলছি আল্লাহ হিদিনা, হেদায়েতের পথ দেখাও। আল্লাহ বলছে শোন হুদাল্লিল মুত্তাকিন। তুমি আমাদের মধ্যে বললি আমাকে হেদায়েতের পথ দেখাও, আমি তোর হেদায়েতের পথের জন্য আমি তোকে কোরআন দিলাম। হুদাল্লিল মুত্তাকিন যালিকাল কিতাবু লা রাইবা ফি। তিনি আমাদের মধ্যে বলি হেদায়েতের পথ দেখাও, আমি তোকে কোরআন দিলাম। কোরআন দিয়ে দেশ চালা, কোরআন দিয়ে শিক্ষা চালা, কোরআন দিয়ে বিচারের ব্যবস্থা চালা, কোরআন দিয়ে মসজিদ চালা। এই দিয়ে চালাতে পারিস তুই সঠিক পথ পাবি, এর ভিতরে কোনো সন্দেহ নাই, ফুটো নাই। এজন্য আগামীর দল হবে, সরকার হবে কোরআনের সরকার। কেউ যদি ফুটুর দলে যান, আগেও ফুটু ছিল, কেউ খুন করে ফুটু করিছে, কেউ চাঁদাবাজি করে ফুটু করিস। এই পটিয়ালার দলে যাবেন না সঠিক কোরআনের দলে যাবেন? হাত উঁচু করেন, ভালো করে হাত তুলবেন। ওই এদিকে না তুলি বলে বলবো আপনি কোরআন বিরোধী, ঠিক কিনা? ঠিক কিনা? এবার সিরাতুল মুস্তারাত হলো তিনটা, জোরে বলুন কয়টা? সব খেয়াল করেন, এটা মানুষ, ওনার তো মাথা নাই, ওনার তো মাথা নাই, ওনার তো চোখ নাই, ওনার কে কান নাই, হাত নাই। তাহলে হাত কান চোখ মুখ বডি পা মিলে উনি একটা মানুষ। সিরাতাল মুস্তাকিমের অর্থ হলো তিনটা, যারা বলুন কয়টা? তার আমাদের মধ্যে তুমি বলছি না সিরাতাল মুস্তাকিম আইয়ু তরিকুল কোরআন, আমাকে কোরআনের পথ দেখাও। কিন্তু আমি চোখ দিয়ে কোরআন পড়তে পারি না, আমার প্রাইমারিতে কোরআন নাই, হাই স্কুলে কোরআন নাই, কোর্ট কাছারি কোরআন নাই। ইহদিনা সিরাতাল মুস্তাকিম অর্থ হলো তিনটা, আইয়ু তরিকুল কোরআন, আমাকে কোরআনের পথ দেখাও। আল্লাহ আমাকে কোরআনের পথ দেখাও। আইয়ু তরিকুল নবুওয়াত, আম্বিয়া নবীদের পথ দেখাও। অর্থাৎ তোমার নেতা আমার নেতা এই স্লোগান যে দেবা না, অন্য দলের নেতার তুমি ছবি টাঙাবা। আমি বলতেছি সবাই হাত উঁচু করেন, এবার মাথা কিন্তু ঘুরবে। আল্লাহু আকবার, কানে হাত দেন, আল্লাহু আকবার। নামাজ পড়েন না, আল্লাহু আকবার বলে কানে হাত দেন না। এবার আল্লাহু আকবার হাত ছেড়ে দেন, বুকি হাত বাঁধেন, এবার মাথাটা নিয়ে আল্লাহু আকবার। কার নামে সেজদা দিলেন? মসজিদে কি কোনো নেতার ছবি আছে? তাহলে কার মাথার তলে আপনি আল্লাহু আকবার বলে সেজদা দিয়েছেন? আপনার মাথার উপরেই কোন মাথা আছে? খুব খেয়াল করবেন। কিন্তু আমরা মাঝে মাঝে দেখি, আমি নামাজে মসজিদে এসেছি আল্লাহু আকবার বলি, বাড়ি যেয়ে দেখলাম নেতার ওখানে একটা ছবি, তার নিচে আর একজনের ছবি, তার নিচে আর একজন, তার নিচে আর একজন। আমি স্পষ্ট করে বলছি, কোন নেতার মাথার তলে যদি মাথা থাকে তুমি মুশরিক, তোমার লিক হয়ে গেছে, নামাজ আছে না ফুস। সারা জীবন মাইকালা শুনেছ ও শেরপুরবাসী, বড় তোমরা ঝমধরাক্ক টেবিল আসর দিলে জিহাদি সাহেব, বিরাট ব্যাপার, গান গাইলে বিফাত, বিরাট ব্যাট হাদিস বলে না, সারা শুধু গান গায়ার বলে বিরাট ব্যাপার। আমি একবার রস করছিলাম, এক কান গান গাইলাম, উঠি আমার ওস্তাদ এক চর মেরি কানের তলা ফাটে, গান গালি কেন? আমি তো ভালো গান গাইতে পারি। বলে যে গান গাবে সেইটি ভাড়ে মারলেই তার।
তাফসীর একটু বলে শুনে উঠতে হবে। আমি যখন এখানে আসার আগে সবাই চলে গেলেন, আমি বললাম দরজা দিয়ে দেন, আমি একটু পড়ে নেই। কারণ কোরআন শরীফ আমি যখনই শুনলাম প্রথম তাফসীরে মাহফিল, মনে কর আল্লাহ ফাতিহা মানে শুরু করা, এই মাহফিল শুরু হয়েছে। আল্লাহ আজকের থেকে জান্নাতে যাওয়ার পথ শুরু হবে। কারা কারা মাহফিল চালু থাক চান্দ হাত করে দেখান। ফাতিহা মানে শুরু করা, আজকের মাহফিল শুরু হয়েছে, আজীবন মাহফিলটা চলবে। ও যুবক, তোমরা জান্নাতে যাওয়ার পথ শুরু করেছ, তার মেদিনা সিরাতুল মুস্তাকিম, আইয়ু তরিকুল কোরআন, আইয়ু তরিকুত তাফসিরুল কোরআন। আল্লাহ আমাদের কোরআনের পথ দেখাও, নবীদের পথ দেখাও, আর তাওহীদের পথ দেখাও। বলেন তো পৃথিবীতে আল্লাহ তাআলা কয়জন? জোর হলো না? আরো জোরে। তাহলে এ জমিন বানাইছে কে? আসমান বানাইছে কে? আমারে বানাইছে কে? চোখ দেছে কে? কান দেছে কে? আমার এই চোখ কান মুখ হাত পা যা কথা শোনে কার? তাহলে আমরা কথা শুনবো কার? তাহলে আইন চলবে কার? আইয়ু তরিকুত তাওহীদ, এক আল্লাহর আইন চাই। যে সাবানা নামাজ হবে না, হবে না, হবে না, ফুটু। আমি বলছি আল্লাহর কসম, যে ব্যক্তি বলবে ইহদিনা সিরাতুল মুস্তাকিম, আল্লাহ আমার কোরআনের পথ দেখাও, কোরআনের রাষ্ট্র দেখাও, কোরআনের প্রধানমন্ত্রী দেখাও, কোরআনের এমপি দেখাও, কোরআনের মেম্বার দেখাও, কোরআনের মাস্টার দেখাও, কোরআনের প্রাইমারি দেখাও, কোরআনের হাই স্কুল দেখাও, কোরআনের বিশ্ববিদ্যালয় দেখাও, কোরআনের বিচার ব্যবস্থা দেখাও। কারা কারা কোরআন দিয়ে রাষ্ট্র চলুক চান, তাদের নামাজ হবে। আর যারা কোরআন দিয়ে রাষ্ট্র চলুক চাই না, তাদের নামাজ হবে না। কারা কারা চান কোরআন দিয়ে রাষ্ট্র চলুক, দু হাত উঁচু করে দেখান। আল্লাহু তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা ভাই। আর মাত্র দুটো আয়াত, হাই ডোজ দেবো না, অল্প ডোজ দিয়ে যাচ্ছে। আর হাই ডোজ এখন আছে, ইন্টারনেটে লাভাবেন। বলেন সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। হে আল্লাহ, তুমি যাতে নিয়ামত দিয়েছো, ওই নিয়ামতের ভাগীদার আমারে বানাও। আমিন বলেন। কারা কারা আল্লাহর কাছে নিয়ামত পেতে চান? এবার একটু বলেন, হে আল্লাহ, ওই নিয়ামতের ভাগীদার আমাকে বানাও। এবার আমিন বলি, হাত মোছেন। আমিন। বুঝেছেন এতদিন কি চাচ্ছি? কোরআনের রাষ্ট্র দাও, এবার বলেন আমিন। কোরআনের পরিবার দাও, বলেন আমিন। আল্লাহ আমাকে নিয়ামতের ভাগীদার বানাও, বলেন আমিন। নিয়ামত পাবে 4 গ্রুপ। কয় গ্রুপ? আয়াতটা আমার মুখস্থ নেই, কিন্তু লিখে আনা আছে। নিয়ামত পাবে 4 গ্রুপ। তার মধ্যে হলো ওই গ্রুপরা, ওমাই ইউতিউল্লাহ রাসূলহু ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিন নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিনা ওয়া হাসুনা উলাইকা রাফীকা। সূরা নিসার 69 নম্বর আয়াত। আমার হিজরতি জীবন, জেল কাটা জীবনের এটা নোট, 37টার নোট করা। এর মধ্যে বাড়ি ছাড়া ছিলাম আপনাদের শাহ সুলতান কলেজের পাশে। আমি মেসের মধ্যে ভাড়া থাকতাম। পৃথিবীর কোনো মানুষ জানতো না, সাজুল ইসলাম জিহাদি জানতো। আর ইসলামী ছাত্র শিবিরের জেলা সভাপতি শাহ আলম ভাই শেরপুরি তার বাড়ি ছিল। আমি তাকে নামটা বলতে পারবো কি আমার জানা নাই। শাহ আলম ভাই শিবিরের জেলা সভাপতি ছিল। আমি বললাম, ভাই আমি বাড়ি ছাড়লাম, আমি ঢাকার পরিচয় দিয়া নামটা ঠিক রে একটা মাহফিল আমাকে দেন, কারণ আমি এখানে জীবন আসি নাই। আমি এসেছি বাড়ি ছাড়া হয়। গুলির আসামি আমার 9 লক্ষ টাকা গুলির আসামি করেছে। আমি পৌর আমির ছিলাম, এখন সাতক্ষীরা জেলার সুরা সদস্য। আমি আল্লাহর কসম দিয়ে বলি, আওয়ামী লীগ বিরোধী আমি না, বিএনপি বিরোধী না, আমি জামাত বিরোধী না, আমি জাতীয় পার্টি বিরোধী না। আমি বিরোধী হলো আল্লাহ বিরোধী ধারা, আমি তাদের বিরোধী। কথা বলেন ঠিক না বে ঠিক? সেদিন আমার জন্য একটা মাহফিলি ব্যবস্থা করে দিয়েছিল ধনুর
উপজেলায় আর একটা মাহফিল ব্যবস্থা করেছিল শিবগঞ্জে, সেখান থেকে আজ 10 বছর একটা না মালিক আমাকে তাফসিরি করাচ্ছেন বগুড়ায়। আজকে থেকে বগুড়া জেলায় এই কয়টা 11টা উপজেলায় আমি কমপক্ষে আমার 15টা মাহফিল হয়ে গেছে, এখনও 5টা মাহফিল আছে। ও আপনজনেরা হুড়ু বুড়ু তাফসিরি বাদ দেন, বিষয়বিধি তাফসিরি লিখে দেবেন। এখান থেকে বলতে হবে, সূরা কাউসার থেকে বলতে হবে, ইখলাস থেকে বলতে হবে, ফালাক থেকে বলতে। আগামী মাহফিলে যখন মাহফিল দিবেন নাম লিখে দেবেন, বক্তা আহমদ আলী, সূরার নাম বাকারা, অমুক তরিকুল ইসলাম, সূরার নাম কাউসার, অমুক ব্যক্তি, সূরার নাম ইখলাস। নিজেরাও পড়ে আসবেন, ওরও পড়ে আসা লাগবে, আসল বলছে কিনা বোঝা লাগবে। আল্লামা সাঈদের বাড়িতে তাফসীর করি, তার বাড়িতে পিরোজপুর মোট বাড়ি। একটা মাহফিল আমি একটানা 24 বছর, এরকম কমপক্ষে 30টা মাহফিল আমার আছে, একটানা 24 বছর মাহফিল করি। সেখানে সিস্টেম আছে, বক্তা পড়ে যায়, সভাপতি পড়ে যায়, 3জন 4জন বিচারক বসে থাকে। আলাদা বললে পার চিরকুটি দেয়, হুজুর লাইনে আসুন। বক্তা হইছা, মাথায় বড় টুপি দিলি, বিরাট বড় পাঞ্জাবি দিলি, তুমি বক্তা। তাফসীর করো কোরআনের বাকি আল্লামা সাঈদীর পশমের সমান তাফসীর করো, বাংলাদেশে কোনো হয় না। অত সোজা নয়। তাফসীর কি জিনিস পৃথিবীর মানুষকে শেখায় গেছে আল্লামা সাঈদী। আমি তার সরাসরি ছাত্র। আরে সে যখন জেলে গেছে 2010 সাল 29 জুন, ওই দিন আমার নামে প্রথম মামলা 184/10। এর আগে আমার জীবনে কোনো মামলা ছিল না। আমি তার পাশ থাকতাম, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝিনাইদহ। এবারে আসতাম না সাংগঠনিক কারণে, মাদ্রাসার করে একদিন ক্লাস কামাই করতাম না। আমি বড় কষ্টের ভিতরে এখন আসতে যেতে আমি ভারপ্রাপ্ত অধ্যক্ষ। 10 বছরের মধ্যে আমার চেয়ারে বসতে পারি নাই। 2010 সাল 1 জানুয়ারি থেকে আমার চেয়ার খালি রাখা হয়েছিল, সাসপেনশন করা হয়েছিল। আমি বলেছিলাম মাথা নত করবো না, চাকরির মালিক সরকার নয়, রিজিকের মালিক সরকার নয়, রিজিকের মালিক হলো ওপরের আল্লাহ। একই গিলাসে দুধ খেয়েছিলাম 15ই মার্চ 2010 সাল। একই গেলে 3 ভাগ করে সাঈদী সাহেব আমাকে বলেছিল দুধ পান করো। আমার মনে হয় আবার এরা জেলে ঢুকাবার বের করে বেলা। আমার উস্তাদ আল্লামা সাঈদী, তার স্বপ্ন দেখলাম, তুই আমার হাত ধরে ডাকতেছে। আমি আমার বিবিকে, মাকে বললাম মনে হচ্ছে জেলে যাওয়া লাগবে। বলছে কারণটাকে আমি দেখলাম কেন, হাত ধরে ডাকতেছে। পরের দিন আমাকে ধরে নেওয়া হলো, জেলের মধ্যে ঢোকালো। আমি বলে আল্লাহর ওলি যা যা বলেছে তাই খেটেছে। ও বক্তারা ভালো হয়ে যাও, তাফসীরে ঢোকো, আল্লাহর কোরআন তোমাকে ডাকতেছে। ও সামনের শ্রোতা মণ্ডলী, ও যুবকেরা, আমরা তোমার ভালোবাসি। আজকের মাহফিল শুরু হলো, ধারাবাহিক তাফসীর হতে হবে। যে কোনো মাহফিলে ছেড়ে দিয়েছেন সব কমিটির সদস্যদের বলবো আগের থেকে বলে দেবেন ওই সূরার তাফসীর হবে, মাইকিং করবেন, বোঝা যাবে বক্তার দড়ি কতরা। আমি প্রত্যেকটা কমিটিকে বলবো তাফসীরে আলোক দিতে হবে। আর না একই বক্তব্য দিয়া মানুষের বিভ্রান্ত করে, শুধু হাসিনার বিরুদ্ধে বলে এগিয়ে হবে না, পয়েন্টে যদি আসে আলাদা কথা। কিন্তু একটাই জিনিস, কোরআন শুনতে চান, কোরআনের তাফসীর যদি করি তাহলে আনআমতার অর্থ হলো 4টা। জোরে বলুন কয়টা? জোরে হলো না? এবার আসুন, 4 গ্রুপ নিয়ামত পেয়েছে আল্লাহ, নবীরা নিয়ামত পেয়েছে। ওই নবীদের কাছে আমাদেরকে নিয়ে যাও, আমরা নবী হতে পারবো না। আল্লাহ যারা সিদ্দিকিন, তুমি আমাদের সিদ্দিকিনদের দলে নিয়ে যাও। আল্লাহ যারা সলিহিন তাদের দলে আমাদের নিয়ে যাও। আল্লাহ আমরা নবী হতে পারবো না, সিদ্দিকিনদের কাছে যেতে পারবো, সলিহিনদের কাছে যেতে পারবো। আর একটা মালিক, অশুহাদা, আমাকে কোরআনের জন্য শহীদ করো, অথবা তারা শহীদ হয়েছে ওদের দলে আমাকে শামিল করে না, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। সিরাতাল্লাযিনা আনআমতা, আনআমতার অর্থ হলো 4টা, তার মধ্যে একটা, আল্লাহ আমাকে শহীদ করে নিও। শহীদদের সাথে পৃথিবীর সব মানুষ উলাঙ্গ উঠবে কিয়ামতের দিন। কিয়ামতের দিন আগুনে সমস্ত কাপড়গুলো পুড়ে যাবে, সব মানুষগুলো উলাঙ্গ উঠবে, সব মানুষ উলাঙ্গ উঠবে। আহারে সেই দিন বড় কঠিন মাঠ।
উলঙ্গ উঠবে। ও আমার মা বোনেরা, সবাই খেয়াল করুন, মেয়েরা বলতেছে সেদিন উলঙ্গ উঠবে। আল্লাহ তাআলা বলতেছে, আল্লাহর নবী গো, আপনি আমার স্বামী, আমার এই দেহ মন সেদিন উলঙ্গ উঠবে, আমি সহ্য করতে পারবো না। দিন একজন আর একজনের দিকে তাকাবে, আমার বডির দিকে তাকাবে, সহ্য করতে পারবো না। বিষ্ণু বলল, আয়েশা গো, আল্লামরা শুদ্ধ ইয়াউমাল কিয়ামা, সেদিন কিয়ামতের ময়দান এত কঠিন ময়দান হবে, নিজের বডির দিকে নিজে তাকানো তো দূরের কথা, নিজের দিকেও তাকাতে পারবে না, শুধু বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। আমার কি হবে? ওই দিন সব মানুষ উলঙ্গ উঠবে, কিন্তু যাদের সূরা ফাতিহা হয়ে যাবে, কবুল হয়ে যাবে, তারা বলবে সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম আল্লাযী আনআমতাস শুহাদা। যারা শহীদ হবে সেদিন তারা কাপড় পরিধান করে উঠে আল্লাহর আরশে আজিমে ছায়া দিয়া বিনা হিসেবে জান্নাতে যাবে। কারা কারা শহীদ হতে চায়? তাহলে আনকামতার অর্থ আল্লাহ আমাকে শহীদ বানাও। এখন তুমি রাজপথে যাবা না, মিছিলও যাবা না, কোরআনের জন্য জীবনও দেবা না, জেলও খাটবা না, নামাজ আছে না গেছে? যে হুজুর রাজপথে নাই, যে সভাপতি রাজপথে নাই, কোরআনের জন্য জীবন দিতে হবে। আমি সভাপতির পা দুগুণ ধরে বলবো, প্রত্যেক মুসল্লিকে কোরআন শিখাবেন, কারণ এখানে আনকামতার অর্থ হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে কোরআনের পথ দেখাও। মুসল্লিগুলো কোরআন বানাও, মসজিদটা কোরআন বানাও, পরিবারকে কোরআন বানাও, রাষ্ট্রকে কোরআন বানাও, সমাজকে কোরআন বানাও, প্রাইমারিকে কোরআন বানাও, গোটা দেশটাকে কোরআন বানাও। এর নাম হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাকে কোরআন দিয়ে বানাইয়া আমাকে তুমি শহীদ করে নিয়া বিনা হিসাবে কাপড় পরিধান করে কিয়ামতের ময়দানে সবাই যে উলঙ্গ উঠবে, একদল মানুষ রক্তমাখা অবস্থায় কাপড় পরিধান করে উঠবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করেছ, ও যুবকেরা, জুলুমকে জালেমবাজকে ঠেকাতে যেয়ে আল্লামা সাঈদীর জীবনে প্রতিশোধ নিতে যেই দুনিয়ায় বড় মজলুমদের পাশে থেকে যারা জীবন দিয়েছে, কিয়ামতের ময়দানে রক্তমাখা কাপড় সবল পরিধান করে উঠবে। আল্লাহ কোটি কোটি বিলিয়ন কোটি মানুষের মধ্যে বলবে, ওরে বান্দারা দেখ, আমার বান্দা আমার জন্য রক্ত ঝরাইয়া রক্তের কাপড় নিয়ে হাজির হয়েছে। আল্লাহ বলবে, ফেরেশতা এখনই একে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দে, এর আর হিসাব হবে না। কারা কারা বিনা হিসাবে জান্নাতে যেতে চান? লিল্লাহি তাকবীর। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। এবার বলেন গায়রিল। কত হিসে টাইম? 12:30। আমার ভাইয়ের বলিলাম 12টা, তো একটু বাড়াই দিলাম। আমার বিয়ের বয়স আছে 28 বছর। এই 28 ডিসেম্বর 98 সাল। খুব খেয়াল করতে হবে। আমি আপনাদেরকে আজকের 28 বছর পূর্তিতে আমার বিয়ের বয়সটা আজকের 28 ডিসেম্বর। খুব খেয়াল করতে হবে। বলেন গায়রিল। হে আল্লাহ, বলে হে আল্লাহ, আপনারা হে আল্লাহ দিও না, নিও না মাগজুবি, গজবের পথে আমাকে, গজবের পথে আমাকে, মাগজুব থেকে দোয়াত থেকে গজব থেকে মাগজুব। আল্লাহ আমাকে মাগজুবের পথে নিও না। মাগজুবের অর্থ দুইটা, একটা অভিশপ্ত, সুদ খেয়ে খায়, অভিশপ্ত না রহমত প্রাপ্ত। একটা সুদখোর মরি গেছে, বলছে মরহুম মরি গেছে। মরহুম মানে রহমত প্রাপ্ত, আর সুদখোর মানে গজব প্রাপ্ত। কথা বলে না তো, কত হুজুর ভুল করি ফেলে। যে খুন করেছে ধরো বাংলাদেশের 3000 লোকের, ও কি গজব প্রাপ্ত না রহমত প্রাপ্ত? এই জন্য কোনো খুনি যদি মরি যায়, প্রকাশ্য খুন করে, ওকে বলতে হবে মকজুব, মরহুম না। তুমি মৃত্যু বলতে পারো, মরহুম বলতে পারবে না। মরহুম মানে দয়া প্রাপ্ত, আর মকজুব মানে গজব প্রাপ্ত, শাস্তি প্রাপ্ত। এর অর্থ দুইটা। আল্লাহ আমাকে গজবের অন্তর্ভুক্ত করো না, এক আমাকে ইহুদিদের সাথে নিও না। এবার আমিন বলেন আরো জোরে, আরো জোরে। আচ্ছা বলেন যে শেখ রেহেনার জামাই কি ইহুদি না মুসলমান? আসতে বলছেন কেন? আরো জোরে। তাহলে ওই ইহুদিদের পথে আমাকে নিও না। জোরে বলেন আমিন।
ওই ইসরায়েলদের সাথে আমাকে নিও না, জোরে বলেন আমিন। ইসরায়েলদের পণ্য আমাকে খেতে না হয়, আমাকে ওপাতে নিও না, জোরে বলেন আমিন। তাহলে এই মাকজুবের অর্থ দুইটা, ইহুদি গজবপ্রাপ্ত। এখন তুমি ফান্টা না ওদের ইহুদিদের ইসরায়েলি খাদ্য খাও, এদিকে বলছে আল্লাহ গৈরুল মাগদুবি আলাইহিম, আল্লাহ আমাকে যেন ওদের সাথে নিই না, ওদের খাদ্য খাওয়াই না, ওদের সাথে নিয়ে না, ওদের জামাই পান বানাই না, বাড়ি যে ইহুদি জামাই, বাড়ি যে ওদের খাদ্য খানা। নামাজ আছে না গেছে? ফুস বলেন, মুখস্থ রাখেন, কি হবে? নামাজ আছে না গেছে? ফুস। এবার বলেন ওলা দলিন, বলেন বলেন আমিন। এর অর্থ দুইটা, কয়টা? কোরআন বিরোধী পথভ্রষ্ট সকল দলে আমাকে নিও না। বলেন কোরআন বিরোধী পথভ্রষ্ট ওই দলে আমাদেরকে নিও না, কোরআনের দলে নাও। এবার আমিন বলেন। এতক্ষণ আমিন বুঝতে পেরেছেন? এখন যদি কোরআন বিরোধী দল করেন তাহলে আপনার আছে না ফুস? জোরে বলেন। তাহলে কোরআন বিরোধী দল যে করে তার নামাজ আসে না ফুস? জোরে বলে আসে না ফুস? শব্দটা বাড়ি নিয়ে যান। আর দল নিয়ে আটটা অর্থ হলো খ্রিস্টানদের দলে নিও না। শেখ হাসিনা বলুন বউ কি? কথা বলেন না তো, আরো জোরে। শেখ হাসিনা জয়ের বউ কি? ও দলে আমাদের হাত উঁচু করেন। ওই খ্রিস্টানের দলে, ইহুদির দলে আমাদের, তাহলে কোরআনের দলে আমাদের নেও। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। তাহলে কি মোনাজাত করেন প্রতিদিন বুঝেছেন তো? এক বেচারি বলতেছি হুজুর আমার দোয়া করে দেন। তা দোয়া করতেছি, আমি খুললাম মাহফিল করতেছি, দোয়া করতেছি রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। এই দোয়াটা করতে 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 লোকটার সেলিব্রিটি 17টা। কটা কটা? জোর হলো না? অত জীবনে জানান ইমাম সাহেবের কাছে শুনে যে রব্বি হাবলি মিনাস সলিহিন 17টা বাচ্চা কাচ্চা হয়েছে। ওর বড় ছেলে পোতা ছেলে ওই ক্লাস 8 মাদ্রাসায় পড়েছে, হেফজখানায় পড়েছে। দাদা পাশে দোয়া করতেছে রব্বি হাবলি মিনাস সলিহিন। পোতা ছেলে বলছে দাদা খবর তো ভালো না, নতুন করে বিয়ে শাদী করি যাও নাই? ওই কেন? বলছে দাদি তো মরে গেছে 3 বছর আগে, এখন ওই দোয়া পড়তে চাও কেন? বলে এই দোয়ার অর্থ কি? বলে অর্থ হলো আল্লাহ আমাকে একটা ছেলে দাও, সৎ ছেলে দাও। তো এই দোয়াটা করতে আপনার তো বউতেও নেই, আবার 17টা বাচ্চা হয়েছে, পোতা পড়তে হয়েছে, এখনো রব্বি আপনি মিনাস সলিহিন বলছাও কেন? বলতে বাবা আমি তো বুঝি নাই দাদা। বলে এই জন্য না বুঝি তো সারা জীবন দোয়া করে চাও, সারা জীবন আমিন বলে চাও। হাদিসরা জোরে হানাফির আসতে বলেছে, কেন বলে চাও? যেই মুসল্লি কোরআন চাবে না, কোরআন রাষ্ট্র চাবে না, কোরআনের সরকার চাবে না, তার নামাজ কি হয়ে গেছে? ফুস। জোরে বলেন। তাহলে কারা কারা নামাজের পথে, কোরআনের পথে থাকতে চান? 2 হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, আল্লাহুম্মা আমিন।